আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন এবং আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন এই অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি, লাইভ টেলিকাস্ট করি ইকু ইস্যু থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার ইকু টাইমটা 8:30টায়। এবং যেটা আমরা বরাবর বলি প্রিয় দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখান থেকে দিন শিখবো, দিন জানবো, কোরআন হাদিস থেকে আলোচনা শুনবো, আমাদের ইলমকে বৃদ্ধি করব, আমলকে পরিশুদ্ধ করার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বেশ কিছুদিন থেকে আলোচনা করছি ঈমান নিয়ে। আমাদের মুসলমানদের একটা মেইন স্তম্ভ, মেইন পিলার ঈমান। সো ঈমানের বিষয়গুলো আমাদের ক্লিয়ারলি জানা দরকার, বোঝা দরকার এবং সত্যিকার ঈমানদার হওয়ার জন্য আমাদের কী গুণাবলী অর্জন করা দরকার এ ব্যাপারে আমরা আলোচনা করছি। আমাদের সম্মানীয় মেহমানের কাছ থেকে আমরা জানতে পারছি কোরআন হাদিস থেকে আমরা কীভাবে পরিপূর্ণ ঈমানদার হতে পারবো। সো আমরা চেষ্টা করব আজকে এই ব্যাপারে আলোচনা করার জন্য। পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনের ধর্মী যে আলোচনা আছে, প্লাস আপনাদের প্রশ্ন, এবং আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে, তার সিরা থেকে আলোচনা করছি ধারাবাহিকভাবে। আমরা চেষ্টা করব আমাদের আলোচনা এই বিষয়গুলো নিয়ে রাখার জন্য। পাশাপাশি আপনারা প্রশ্ন করবেন, মতামত দেবেন। প্লিজ যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, দয়া করে প্রশ্ন করবেন সশিষ্ট লাইনে 0235150733 দিয়েছি তার নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini-samadan@gmail.com অ্যাড্রেসে। প্রিয় দর্শকবৃন্দ, বরাবর মতো আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমাম খতিব মোহতারাম মুফতি হাসানুল চৌধুরী সাহেব আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমরা দেরি ন করে প্রিয় দর্শকবৃন্দ চলে যাচ্ছি আমাদের সম্মানিত মেহমানের কাছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আপনাকে স্বাগত জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি মোহতারাম। আপনি শত কাজের মধ্যে, শত ব্যস্ততায় আমাদের অনুষ্ঠানে এসে, আমাদের স্টুডিও এসে আমাদেরকে কোরআন হাদিস থেকে আলোচনা শোনাচ্ছেন। আমরা বিভিন্ন মাসলা মাসলা জানতে পারছি, স্পেশালি আমাদের দৈনন্দিন জীবনে যে আমাদের দিন নিয়ে, আমাদের ইবাদত নিয়ে যে সমস্যার সম্মুখীন হই এবং আমাদের মুসলিম হিসাবে জীবন চলাচল করার জন্য প্রতিনিয়ত যে সমস্যাগুলোর সম্মুখীন হই, প্রশ্নের আমাদের জাগ্রত হয়, এগুলো জানার জন্য, এগুলো ক্লারিফাই করার জন্য আমরা আপনার কাছে আসি এবং দর্শকরা প্রশ্ন করেন। এই জন্য ধন্যবাদ, শুকরিয়া। তো আমরা দর্শকদের প্রশ্নে যাব মোহতারাম। তার আগে আপনাকে অনুরোধ করবো, বড় মতো আপনি যেভাবে আমাদের নসিহত বক্তব্য দেবেন, প্লাস রাসূল ইসলামের সিরা থেকে আপনি ধারাবাহিক আলোচনা করছেন, আমরা শুনবো আপনার কাছে। ইনশাআল্লাহ চলে যাবে। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. الحمد لله ثم الحمد لله. সম্মানিত দিন টিভির দর্শক, ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দিনই সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দর্শক, ভিউয়ার ভাই বোনেরা, আমি সূরা তাহার 14 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সম্মানিত দর্শক, ভিউয়ার ভাই বোনেরা, আমাদের মধ্যে একটি ভুল বুঝাবুঝি আছে। আমরা মনে করি যে যেহেতু আমাদের যে সালাহ বা নামাজ এটি ফরজ হয়েছে মেরাজের রজনীতে, আল্লাহ সুবহানাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে পৌঁছান, তখন আল্লাহ সুবহানাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে মেরাজের আগে, নামাজ ফরজ হওয়ার আগে সে সালাহ বা নামাজ ছিল কিনা? যদি থাকে তাহলে কিভাবে ছিল, এবং এর আগে
আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান সৈয়দা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং বাকি এরা সালাত আদায় করেছিলেন কিনা। আসল বিষয় হচ্ছে যে দেখেন আল্লাহ সুবহানাহু তাআলা সৈয়দনা মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে পৌঁছান এবং তার উপর ওহী অবতীর্ণ হয়, তখন আল্লাহ সুবহানাহু তাআলা মুসা আলাইহিস সালামকে নির্দেশ করেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা, আমি ছাড়া কোনো ইলাহ নেই, ফাবুদনি, আমারই ইবাদত করো, ও আকিমিস সালাতা লিযিকরি, এবং সালার মাধ্যমে আমাকে স্মরণ করো। তাহলে বোঝা যাচ্ছে মুসা আলাইহিস সালামকে সালাত আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে। এবং আল্লাহ সুবহানাহু তাআলা অন্যত্র বলেছেন, ওয়া আওহাইনা ইলা মুসা ওয়া আখিহি আন তাবাওয়া লিকাওমিকুমা বিমিসরা বুয়ুতান ওয়াজআলু বুয়ুতাকুম কিবলাতান ওয়া আকিমুস সালাহ। আমি ওয়াহাইনা ইলা মুসা, আমি মুসা এবং তার ভাই হারুনের কাছে এই মর্মে ওহী প্রেরণ করি যে তোমরা তোমাদের ঘরকে মসজিদ বানাও অথবা তোমাদের ঘরকে কিবলামুখী বানাও। কারণ তখনকার সময় যেহেতু ফেরাউনের দেশ মিশরে ছিলেন, সেখানে প্রকাশ্যে নামাজ আদায় করা সম্ভব ছিল না, যার কারণে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে নির্দেশ করা হয়েছে তোমাদের ঘরকে মসজিদ বানাও অথবা তোমাদের ঘর মসজিদমুখী করে বানাও, যাতে তোমরা সালাত আদায় করতে পারো। তাহলে প্রমাণিত হয় যে মুসা আলাইহিস সালাম নামাজ আদায় করেছেন, হারুন আলাইহিস সালাম সালাত আদায় করেছেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম সালাত আদায় করেছেন। একইভাবে বানি ইসরাইলের যে আবিদ জুরাইজের ঘটনা সহিহ বুখারীর মধ্যে আছে, সেখানেও বলা হয়েছে যে উনার উপর যখন অভিযোগ আনা হয় তখন তিনি সালাহর মধ্যে দাঁড়িয়ে যান। অর্থাৎ যেটি কোরআন নির্দেশ করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যে তোমরা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে সাহায্য কামনা করো সালাহ এবং সবরের মাধ্যমে। সব যুগেই সালাহ এবং সবরের মাধ্যমে তারা আল্লাহর সাহায্য কামনা করেছেন। একইভাবে মারিয়াম সিদ্দিকাকে আল্লাহ সুবহানাহু তাআলা নির্দেশ করেছেন, ইয়া মারইয়ামু কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। ইয়া মারিয়ামু কুনুতি, হে মারিয়াম তুমি কুনুত করো, ইয়া মারিয়ামু কুনুতি লিরাব্বিকি, তোমার রবের উদ্দেশ্যে, ইয়া মারিয়ামু কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই, এবং তুমি সিজদা আদায় করো এবং রুকু করো রুকুকারীদের সাথে। তাহলে মারিয়াম সিদ্দিকাকেও নামাজ আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে সিরাতের গ্রন্থের মধ্যে পাওয়া যায় যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের আগে অর্থাৎ মাক্কি জীবনে যখন নবুয়তের কিছুকাল পরেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের জন্য মিনা বাজারে পৌঁছান, তখনকার সময়ে যে হজ জাহিলিয়তের যুগে উদযাপন হতো, সেখানে মেলা অথবা উল্লাস এবং বিভিন্ন ধরনের তারা অপসংস্কৃতি লিপ্ত থাকতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের উদ্দেশ্যে সেখানে পৌঁছাতেন। মিনার বাজারে পৌঁছার পরে আল্লাহর রসুল নামাজের সময় যখন হয়ে গেছে, তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হয়েছেন এবং আম্মাজান সৈয়দা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্তাদি হিসেবে নামাজ আদায় করেছেন। এবং সিরিয়া থেকে আগত একজন ব্যবসায়ী যখন এই ইবাদতের পদ্ধতি দেখছে, তখন তার ভিতরে সন্দেহ জাগছে, ইতিপূর্বে তো এ ধরনের কোনো ইবাদতের পদ্ধতি আমি দেখি নাই। তখন সে মক্কায় পৌঁছে মক্কার তখনকার যিনি নেতা বা লিডার ছিলেন আবু তালিবের কাছে পৌঁছায় এবং বলে যে, আবু তালিব, আমার তো মনে হয় মক্কায় কোনো বিপ্লব ঘটে যাবে বা পরিবর্তন এসে যাবে। আবু তালিব জিজ্ঞেস করলেন কিভাবে? তখন সে বলল, আমি আজকে একজন সুশ্র সুন্দর যুবককে দেখেছি, সামনে দাঁড়িয়েছেন আর পিছনে একজন বালক এবং একজন মধ্যবয়সী মহিলা দাঁড়িয়েছেন, এরা ইবাদত করছে, এই ইবাদতের পদ্ধতি আমি ইতিপূর্বে দেখিনি। আবু তালিব প্রতি উত্তরে বললেন যে, যাকে তুমি সামনে দেখছো ইমাম হিসাবে, তিনি হচ্ছেন আমার ভাতিজা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, আর পিছনে যে মহিলাকে দেখেছো তিনি হচ্ছেন তার ওয়াইফ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর যে বালককে দেখেছো সে বালক আমার সন্তান আলী। তাহলে বোঝা যাচ্ছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সালা ফরজ হওয়ার আগেও আল্লাহর রসুল সালা কায়েম করেছেন এবং আগের নবীরাও করেছেন। এর কারণ কি? কারণ হচ্ছে এটি যে আসলে আল্লাহ সুবহানাহু তাআলার সাথে বান্দা এবং বান্দির কানেক্টেড হওয়ার এবং সম্পর্ক গড়ে তোলার একমাত্র মাধ্যম হচ্ছে সালা বা নামাজ।
এই জন্য আগের নবী রাসূল সবাইকে সালাহ বা নামাজের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু আমরা যেভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ছি জামাতবদ্ধভাবে, এইভাবে এই পদ্ধতিতে তখনকার সময় নামাজ ছিল না, অর্থাৎ এটি মেয়ারাজে ফরজ হয়েছে। অনেক সময় আমাদের জ্ঞানের দন্যদশার কারণে অথবা আমরা না জানার কারণে আমরা অনেক সময় মন্তব্য করে ফেলি যে সৈয়দা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 ওয়াক্ত নামাজও পড়েন নাই, একটা রোজাও রাখেন নাই, ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের জ্ঞানের দন্যদশা। আসলে সত্য ঘটনা যেটি হচ্ছে সেটি আম্মাজান সৈয়দা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে তার জানাজা অনুষ্ঠিত হয়নি। তার কারণ হচ্ছে তখনও জানাজার এই বিধিবিধান আসে নাই, কিন্তু তিনি নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, এই সমস্ত এগুলো আমাদের জ্ঞানের দন্যদশার কারণে। আর না হয় আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম এবং প্রত্যেক নবী এবং রসুল কী করেছেন? সালাহ আদায় করেছেন। দ্বিতীয় যে বিষয়টি আমাদের কাছে দেখার বিষয়, যে পৃথিবীতে যত এবাদতখানা আছে তন্মধ্যে ইসলাম একমাত্র যেভাবে আল্লাহর মনোনীত ধর্ম, ঠিক একইভাবে আল্লাহর গড় হিসাবে শুধুমাত্র মসজিদ। কারণ আপনি দেখবেন পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম বায়তুল্লাহ নির্মাণ করা হয়েছে, এরপরে মসজিদুল আকসা নির্মাণ করা হয়েছে, সেটিও কিন্তু মসজিদ। এবং একইভাবে আসহাবে কাহাফের সেই যে গুহা ছিল তার উপরে তখনকার সময়ের মুসলিম বাদশাহ যিনি ছিলেন তিনিও মসজিদ নির্মাণ করেছেন। পরবর্তীতে ভিন্ন ধর্মের মানুষ আপনার এই সিনেগাল অথবা চার্চ অথবা মন্দির ইত্যাদি বিভিন্ন নামে তারা সেখানে বিভিন্ন ধরনের এই ইবাদতখানা তৈরি করেছে, কিন্তু আল্লাহর ঘর হিসাবে একটি, সেটি হচ্ছে মসজিদ। যেভাবে দিন বা ধর্ম হিসাবে আল্লাহর মনোনীত শুধুমাত্র ইসলাম। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিক জিনিস সঠিকভাবে বুঝে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু মুহতারাম, ধন্যবাদ আপনার সুন্দর এবং গুরুত্বপূর্ণ নসিহত বক্তব্যের জন্য। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে অথবা অনলাইনে আমাদের অনুষ্ঠানে যোগদান করলেন, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা শুনলেন প্রিয় দর্শকবৃন্দ কত গুরুত্বপূর্ণ এবং জিনিস নিয়ে আমাদের মহতারাম আজকে আমাদের আলোচনার সূচনা করছেন। আসলে আমরা প্রতি অনুষ্ঠানে কম বেশি এই সালার উপর গুরুত্ব দিই, সালার ব্যাপারে আলোচনা করি এবং আপনারাও প্রশ্ন করেন সালার ব্যাপারে। কারণ এমন একটা ইবাদত যেটার এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কোরআন হাদিস, এবং আল্লাহ তো কোরআনে 72-73 টাইমস সালার 86 টাইমস সংক্ষেপে, আর বিস্তারিত 96। আল্লাহু আকবার। তাহলে মানে অন্য কোনো ইবাদতের ব্যাপারে এত গুরুত্ব এতবার বলা হয়েছে কোরআনে না। তাহলে দেখেন প্রিয় দর্শকবৃন্দ, মুহতারামকে ধন্যবাদ জানাচ্ছি আসলে যে এই সালার গুরুত্ব নিয়ে আজকে আলোচনা শুরু করলেন উনি। আসলে আমরা বারবারই বলি যে একটা মুসলিম এবং অমুসলিমের পার্থক্য হলি সালা। একজন অমুসলিম দানকারী হতে পারেন, সাহায্যকারী হতে পারেন, ভালো মানুষ হতে পারেন, কিন্তু সালাটা শুধু মুসলিমের জন্যই। এবং গত অনুষ্ঠানে তো আলোচনা করেছে মহতারাম যে একটা মানুষের ভালো মন্দ নির্ভর করবে সে সালা আদায় করতেছে অবশ্যই, এবং এটাই তার বোঝা যাবে সে আসলে কি প্রকৃত ইমানদার কিনা, মুসলিম কিনা, এটাই পার্থক্যকারী। কারণ যারা আমরা সালার ব্যাপারে অনীহা করি বা সালাকে ইগনোর করি বা গুরুত্ব দেই না, অথবা কোনো অজুহাত খুঁজি, এক্সকিউজ খুঁজে পড়বো না, পড়লাম পরে পড়লাম, এটা মানে ওই যে আপনি তো গতকাল বলছেন যে বুঝতে হবে তাহলে আমার শয়তান আমাকে অবশ্যই মানে ভালো কাজের দিকে দিচ্ছে না, খারাপ আঘাত দিচ্ছে না। তো আজকে আমরা এই ব্যাপারে আলোচনা করবো। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা অংশ করবেন মতামত দিয়ে, প্রশ্ন করে। যারা প্রশ্ন করতে চান দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে 0235150783 দিয়েছি তার নাম্বার, অথবা ইমেল করতে চান সংক্ষিপ্ত আকারে দিনই সমাধান জিমেল করে। আমি অনুরোধ করি প্রিয় দর্শকবৃন্দ যে দয়া করে আপনারা প্রশ্ন করবেন সংক্ষিপ্ত আকারে, টু দি পয়েন্টে, এবং টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে প্লিজ। মহতারাম, আমরা আমাদের আলোচনায় ফিরে আসবো ইনশাআল্লাহ। তার আগে চলে যাচ্ছে আমাদের সম্মানিত দর্শক কাছে, দেখি কে আছেন লাইনে। সম্মানিত দর্শক, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনারা প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম হাদি সাহেব, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, স্যারকে সালাম দেই। আমি আজকে প্রশ্ন করবো যে নবীজি যে সময় আইসেন এরপরে তো আমরা হলো মুসলমান, আমরা নবীজিরে বিশ্বাস করি মুসলমান। বড় পীর আব্দুল কাদের জিলানী আইসেন, ওইও মুসলমান হইসেন।
হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আলাইহি সাল্লাম আইছেন ওইখানে মুসলমান হইছেন। আমার কথা হইলো যে সময় হযরত ঈসা আলাইহিস সালাম আইবাতে হিন্দু খ্রিস্টান এরা তো মুসলমান হইব, একলগে সারা সকল হিন্দু সারা খ্রিস্টান এখানে দুইটা হিন্দু ব্রাহ্মণের তারা জানে যে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় তারা বিশ্বাসও করে। তারা দুইটা ব্রাহ্মণ, একটা হইলো কলকাতার ব্রাহ্মণ আর একটা হইলো হিন্দুস্তানের ব্রাহ্মণ। জি জি হাজি সাহেব, সে বিষয়ে আপনাকে ধন্যবাদ। আপনার প্রশ্নের জন্য আসলে আমরা মনে হয় পয়েন্টটা বুঝতে পারছি মোহতারাম। আমি একটু অনুরোধ করব প্রিয় দর্শকবৃন্দ, আসলে আপনারা যারা প্রশ্ন করতেছেন জানেন আমাদের খুব স্বল্প সময়, আমরা চেষ্টা করি গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করার জন্য। আমরা যদি একটু আমাদের টু দ্য পয়েন্টে প্রশ্ন করি, অ্যাকচুয়াল প্রশ্নটা করি, তাহলে আমরা স্বল্প সময়ে আমাদের মোহতারাম কাছে জবাবও নিতে হবে, প্লাস আমাদের অন্যান্য আলোচনা আপনার আলাদা দর্শকতা আছেন তার আমরা বুঝবেন। অবশ্যই আপনারা দয়া করে অনুরোধ করবো আমরা জাস্ট আপনার প্রশ্নটা করবেন, সময় বেশি নষ্ট করে মোহতারাম প্লিজ। জাযাকাল্লাহ খাইর। জি হাজি সাহেব, আসলে আপনি যে প্রশ্ন করছো এই বিষয়ে আমরা আলোচনা করছি যে আল্লাহ সুবহানাহু তাআলা দিন বা মিল্লাত হিসাবে শুধুমাত্র ইসলাম রে পাঠাইছেন, আর এরপরে মানুষ বিভিন্ন ধর্ম তৈরি করছে। যেভাবে আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদতের লাগি শুধুমাত্র মসজিদ তৈরি করা হয়েছে, কিন্তু পরবর্তী সময়ে মানুষ বিভিন্ন ধরনের এই ইবাদতের স্থান ব্যবহার করছে। যেভাবে আপনি কইছেন ব্রাহ্মণ হোক বা যা কিছু হোক, এইটা আমরা সমাজের মধ্যে বিভিন্ন ধরনের গোত্র অথবা বিভিন্ন ধরনের এই ধর্ম তৈরি হয়েছে, কিন্তু আল্লাহর কাছে মনোনীত ধর্ম একটাই ইসলাম, এবং আল্লাহর ঘর বলতে একটাই মসজিদ। আপনার সুন্দর মতামতের লাগি ধন্যবাদ। জাযাকাল্লাহ হাতে সাহেব, আমাদের রেগুলার কলা এবং আমাদের নিয়মিত দর্শক, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে, ইনশাআল্লাহ দেখি কে আসসালামু আলাইকুম। সময় দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? ভালো আছি ভাই, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে মিস করছি তো আমরা গত কয়েক সপ্তাহ, আপনি আসেন না। আমি একটু বিজি ছিলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, জাযাকাল্লাহ, আমি যোগ করলাম ইনশাআল্লাহ। বলেন আপনার প্রশ্ন বলেন প্লিজ। জি জি না, আমার প্রশ্ন আজকে যে টপিক লইয়া আইছেন, আমি এই প্রশ্ন করার আমার এই টপিক আজকে আমি প্রশ্ন করার হুজুরে দুইটা। মাশাআল্লাহ নাম্বার 1 হইলো এই যে সালাত নামাজ তো বেশি অংশে আমরা প্রাধান্য দিই, মানে নামাজ এমন জিনিসটা খুব গুরুত্ব। তো আমি তো দেখি কুরআন শরীফও এই যে দিন কায়েম করা, সালাত কায়েম করা, যাকাত দিছেন তার, তবে বেশি অংশ দেখছি আমরা আর সালাত থেকে দিন কায়েম করা বেশি আইছে, মানে দ্বিগুণ বেশি আইছে। আমার এর মধ্যে একটা প্রশ্ন আইলো যে দিন বলতে কি ইন্না দিন ইসলাম, মানে ধর্ম যেটা মুসলিম যেটা, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী তাবিঈন যারা এরা তো দিন প্রচার করছে, দিন কায়েম করছে। এই দিন তো তারা কায়েম করতে সময় মাই খাইছে, রক্ত দিছে, অনেক কিছু তারা ধৈর্য ধরছে, দান শহীদ হয়েছে, দিয়েছেন দাঁড়াতে। এই দিন যে তারা প্রতিষ্ঠিত করছে, কায়েম করছে, এরা তো বড় কষ্ট করে দিন কায়েম করছে। বর্তমানে যে আমরা যে দিন যেটা আমরা কায়েম করি বা যেটা আমরা দিনের দাওয়াত দেই, সেই দিনের দাওয়াতের আজকের দাওয়াতে তো ডিফারেন্ট। তো আমরা তখন বর্তমানে যে দিনের যে দাওয়াত, এটা তো আমরা ওই যে সিলেটি ভাষা একটা আছে যে একটা সিল্লক আছে, গড়ের তলে রাত বাড়ে, মশারি যেটা মশারিতে, আমরা তো মশারির ভিতরে আমরা দাওয়াত প্রচার করলাম, মানে মসজিদ মাদ্রাসা বিভিন্ন কনফারেন্স আমরা খালি দাওয়াত। এটা তো দিন প্রচার নাই, এটা তো দিন কায়েম করার নাই। আমরা তো এই অনেক সময় দেখি টিকেটও লাগে 10 মণ 20 মণ, এগুলো আমরা যে করলাম, এটা তো আমি কনফিউজিং এই দিনের আর এই দিনের আমি বেশ কম দেখি আছে। আমার কথা হইলে আচ্ছা দিন কায়েম করতে আমরা লাগে একটু কঠিন, মানে এটা বুঝলাম কঠিন, আমরা এটা পারতাম না। অন্তত তো আমরা এই যে মসজিদ মাদ্রাসা দিচ্ছেন তাতে আমরা এই যে সুদের পয়সা, মদর পয়সা, ঘুষের পয়সা, বিভিন্ন ধরনের ব্যবসায়ী যে হারাম হালাল পয়সা দিয়ে আমরা যেগুলা করলাম, এগুলা তো করার পরে আমরা কতটুকু আমরা আল্লাহকে থেকে আমরা মানে সাকসেসফুল হইব, আল্লাহ তো কইতেন বলে এগুলা আমার দরকার নাই, আমরা তো ওগুলো লইয়া বেশি বিজি, আমরা এইগুলো লইয়া বেশি বিজি। আমরা জানিও করলাম, অনেক সময় আছে আমরা জানিয়াও জানার বাহানা, আমরা সবই জানি যে সে কিরকম পয়সা দিরা, জানি না, কিন্তু আমরা এগুলা ইগনোর করলাম, মানে আমরা চাই যে মসজিদ মাদ্রাসা বানাইতাম, এগুলো তো আল্লাহ তাআলা চাই না। আল্লাহ তাআলা চান যে আমি হক হালাল গুলা আমি চাই। জি বুঝতে পারছি। আমরা এটা এই যে আমরা এই যে একটা দান্দাত করছি, এই দান্দাটা আমরা কতটুকু সাকসেসফুল আমরা আল্লাহকে এই একটা প্রশ্ন নাম্বার 1। জি সেকেন্ড প্রশ্ন হইলো যে দুনিয়াটা খুব ভয়ঙ্কর, মুমিন যারা মুমিনুল লাগি সালিন সাদিকিন যারা, এরা দুনিয়াটা খুব ভয়ঙ্কর, খুব ডরায়। বর্তমানে তো আমরা কিন্তু ডর ভয় নাই, আমরা এমন এক পর্যায়ে আইছি যে শুনি এটা বড় বড় আলিম হলে তারা হইয়া ভাই বোন চাচা যেটা করো, মদ খাও, গাঞ্জা খাও, সুদ খাও, ফরার হোক, মাইরা খাও, নামাজটা চাইবে না। এই যে একটা ইজি এই যে একটা ডায়লগ, এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা হইয়া গেছে না বলে যে যেটা করো, নামাজটা চাইবে না। আমার কথা হইলো নামাজ আল্লাহর ইবাদত,
নমাজ দেখো না পড়লে আল্লাহ তো মাফ করে দিতে হবে, কিন্তু এই যে আমরা যে পড়া রোগ নষ্ট করাম, সুদর হয়ে যা মদর হয়ে যা জান্না শুননা মসজিদ মাদ্রাসা ইবাদত করাম, এটা তো সারা আল্লাহ তাআলা সাথ দিতে না, নমাজের ব্যাপারে আমরা আল্লাহ সাথ দিলাই। জি, বুঝতে পারছি আপনার প্রশ্ন মনে হয় আমাদের কাছে ক্লিয়ার ভাই। দুইটা প্রশ্ন করছেন আপনি, খুবই গুরুত্বপূর্ণ জিনিস এবং খুবই আমাদের আজকের টপিকের সাথে আপনার প্রশ্ন আমাদের মিল আছে। জাযাকাল্লাহ খাইরান, আমরা বুঝতে পারছি, একটু আমরা উত্তর দিয়ে যাই ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে, আমাদের রেগুলার কলার এবং রেগুলার দর্শক, আমরা জাযাকাল্লাহ খাইরান। মোহতারাম, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আপনি যে আজকে টপিক নিয়ে আলোচনা শুরু করেছেন। সালাবার আমাদের ভাইও সেটা বলছে যে সে প্রথম প্রশ্নটি জানতে চাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে বা সেই আমলে যে দিন কায়েম যেটা বলা হতো আগামীর দিন, সেই দিনকে আমাদের এখন কায়েম আমরা করতেছি কিনা, আমরা একটা সঠিক পথে আছি কিনা, আর উই অন দ্য রাইট ট্র্যাক অন না। আর সেকেন্ড প্রশ্ন বলছে যে আমাদের অনেকেই বলেন যে যা ইচ্ছে তাই করো কিন্তু সালাটা খাইরো না, আসলে কতটুকু যুক্তিক বা আসলে কথা ঠিক কিনা যে প্লেস। জি ভাই, আসলে আমরা রেগুলার কলার এবং আপনি খুবই গবেষণা করেন, আমরা বুঝি। তো বিষয়টা হলো, প্রথম বিষয় হলো যে ওই সালার ব্যাপারে কোরআনে কারিমে যত গুরুত্ব বা যতবার আইছে, দিন কায়েমের ব্যাপারে এর চেয়ে বেশি আইছে, এই কথাটা সঠিক নাই। আসলে সালার ব্যাপারে বেশি আইছে। নাম্বার 2, আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, বা লিউজহিরাহু আলাদ্দিন কুল্লি, সমস্ত দিনের পরে তোমরা ইসলাম ধর্মের প্রতিষ্ঠিত করো। এই বিষয়টা কিন্তু আপনি নিজেই আলোচনার মাঝে হয়েছেন খুব কঠিন, এটা সবার দ্বারা সম্ভব নাই, বা এটা কিন্তু এর মানে বোঝানো হয়েছে যে আসলে রাষ্ট্রীয়ভাবে দিনটা প্রতিষ্ঠা করা। তো রাষ্ট্রীয়ভাবে দিনটা প্রতিষ্ঠা করতে হইলে একটা রিজনেবল রাষ্ট্র লাগবো, যার বর্তমান ওয়ার্ল্ডের মধ্যে যার এবিলিটি আছে বা যার গুরুত্ব আছে, এই ধরনের একটা রাষ্ট্রের প্রয়োজন। আর এই ধরনের রাষ্ট্র দিন প্রতিষ্ঠা করতে গেলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মতো আদর্শবান মুসলমানের দরকার, যেটা আমরা কিন্তু খুবই অভাব, বা আমরা কিন্তু এই পর্যায়ে গিয়ে পৌঁছতে পারছি না, কিন্তু চেষ্টা চালিয়ে দিতে হইব। 2 নম্বর বিষয় হলো সালা কিন্তু সবের উপরে ফরজ, গরিবের উপরে ফরজ, ধনীর উপরে ফরজ, পুরুষের উপরে ফরজ, মহিলার উপরে ফরজ। সালার বাদ দেওয়ার সুযোগ কেউর নাই, এর কারণে সালার কথা বেশি আইছে এবং সালা মাস্ট আদায় করতে হইব। নাম্বার 2, রাষ্ট্রের মাঝে দিন প্রতিষ্ঠা করা সবের উপরে ফরজ নাই, এখানে ফরজ নাই, সবের এই সামর্থ্য নাই। প্রত্যেক মানুষই যে রাষ্ট্রের মাঝে দিন প্রতিষ্ঠা করার ওই ক্ষমতা তারা নাই, কিন্তু নিজের বডির উপরে দিন প্রতিষ্ঠা করা এটা প্রত্যেকের উপরে ফরজ, এটা তার সামর্থ্যের ভিতরে। এর কারণে কোরআনে কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহালদের বাঁচাও। আহাল বলতে আপনার পরিবার, আহাল বলতে আপনার নেটওয়ার্ক যতটুকু কাজ করছে অতটুক। সুতরাং এটা সবের উপরে ফরজ। এর কারণে সালার কথা বারবার আইছে। আর সালা যখন আদায় হইতো না তখন পর্যন্ত প্রমাণিত হইতো না এই মানুষ যে মুমিন। এর কারণে সালারে কোনো অবস্থায় ইগনোর করা সম্ভব নয়, বা এটারে আপনার এই দায়িত্ব কম দেওয়া সম্ভব নয়। নাম্বার 2, আপনি যদি সমাজ প্রতিষ্ঠা করেন অথবা রাষ্ট্রের মাঝে দিন প্রতিষ্ঠা করেন, তাইলে সালাটাকে আপনার ট্রেনিং নিতে হইব। সালাটা হইছে মানে ব্যক্তি থেকে লিয়ে রাষ্ট্র পর্যন্ত প্রশিক্ষণ, যেভাবে একজন ইমাম থাকবা, আপনার মুয়াজ্জিন থাকবা, জামাত কায়েম হইব, এইভাবে রাষ্ট্র পরিচালনা করতে হইব। সুতরাং সালা কোনো অবস্থায় সারবার কোনো সুযোগ নেই। এমনকি জিহাদের ময়দানেও কিন্তু সালাতুল খৌফ নামে নামাজ আছে, যেটা সূরা নিসার মাঝে আলোচনা করা হয়েছে। সুতরাং আপনার কোনো অবস্থাতে সালা ত্যাগ করার সুযোগ নাই। নাম্বার 2, আপনি যেটা কইছেন এইটা হইল যে কোনো আলিম ওলামা অথবা কোনো জ্ঞানীজন এই কথা কইছেন যে আপনি অন্যের সম্পদরে লুট করি খাও, অথবা তুমি দান্দাবাজি করো, অথবা টকটকামি করো, অথবা ওজনও কম দেও, যা ইচ্ছা করো, কিন্তু সালা আদায় করো, এইভাবে কেউ আলোচনা করছেন বলে আমার জানা নাই। কারণ এটা তো প্রশ্নই আয় না। কারণ আমরা তো ইতিপূর্বে বারবার আলোচনা করছি যে হুকুকুল ইবাদ, বান্দার হক কেউ যদি নষ্ট করে কোনো অবস্থাতেই আল্লাহ মাফ করতে নাই। আল্লাহর হক আল্লাহ মাফ করতে পারো ইচ্ছা করলে, কিন্তু এর অর্থ এটা নাই যে আমি নামাজ বাদ দিয়া কইম আল্লাহ চাইলে মাফ করবা, এটা ভুল ধারণা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার লইয়া একজন ইহুদি এবং একজন মুনাফিক আইছে। মুনাফিক যাতে নামে মুসলমান, আওয়ার পরে এই ইহুদি ব্যক্তি তার
জায়গা এবং তার জমি ওই মুনাফিক ব্যক্তি জুড়ে দখল করে নিয়েছে। মোহতারাম, আমরা একটু সুন্দর আলোচনা হচ্ছে, এবং প্রিয় দর্শকবৃন্দ আপনারা যারা শুনছেন যে এই জিনিসগুলো জানা দরকার। মোহতারাম, আমাদের এই যে গল্পগুলো শোনান কোরআন হাদিস থেকে, এখান থেকে আমাদের শেখার অনেক কিছু আছে এবং আমরা শেখার দরকার, আমাদের জানা দরকার। আমরা আলোচনা ফিরে আসবো মোহতারাম, আমাদের একটু বিরতি যাওয়া দরকার। প্রিয় দর্শকবৃন্দ, আমরা ছোট্ট একটি বিরতি যাচ্ছি, আমরা ফিরে আসবো এবং আলোচনা নিয়ে আপনাদের প্রশ্ন তো আছেই। ততক্ষণ আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ। ছোট্ট বিরতির পর আবারও ফিরে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। যারা যেখান থেকে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন আপনাদের স্বাগতম, মোবারকবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মোহতারাম মুফতি হাসান নুরী সাহেব। আমরা মোহতারাম আলোচনা আসবো, একটা দর্শক লাইনে আছেন, প্রশ্ন নিয়ে আসি ইনশাল্লাহ। চলে যাচ্ছে সরাসরি আমাদের দর্শকদের কাছে। দর্শক ধন্যবাদ আপনাকে, অনেকক্ষণ থেকে লাইনে আছেন, দুঃখ প্রকাশ করছি, আমরা একটা ছোট্ট বিরতি ছিলাম। জি দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার দুইটা প্রশ্ন বলেন। হুজুরের কাছে। জি প্লিজ। জেনে আমরা জেনে হজ যাই, হজ যাও কার উমরাত যাই বুঝলি, গিয়া মাই যখন পয়সা দেওয়া লাগে, এই পয়সাটা কারে দেওয়া লাগে? ওখানটা কইবা যেন মানুষ কই নাকি যেন আল্লাহ বাড়ি যাই যাতে 20-50 করে দেন দিয়া অগুন দিয়ে এগুলি কিন্তু কারে দেওয়া যায়? আমরা শুনছিলাম একবার জেনে যারা ঝাড়ু দেন তারা রেগুলে দেওয়া যায়, ওটা কইবা। আর 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশের একজন মানুষ বিষ খাইয়া মরছেন, সে রুষে ইন্না লিল্লাহি আইছে, এটা পড়া লাগেনি বা এটা তারা দরজন ওখানটা জানতাম চাইবা, আর তারা লাইফ কিতা দোয়া করা লাগবো যে তাই বিষ খাইয়া মরলা, আচ্ছা ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। ধন্যবাদ আপনাকে, আপনি কষ্ট করে ফোন করছেন, অনেকক্ষণ লাইনে ছিলেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি মোহতারাম, আমরা জি আমাদের সম্মানিত দর্শকের প্রশ্নের জবাবটা দিয়ে এরপর আলোচনা চলে যাবেন ইনশাআল্লাহ। উনি সুন্দর প্রশ্ন করছেন যে হজ উমরা গেলে আপনি শুনছেন যেরকম পয়সা দিতে হয়, কাকে দিবেন, কীভাবে দিবেন, বা যাওয়া কত জরুরি না। আসলে আমরার কিছু আবেগ বা আমরার কিছু এই নিজের মনের চাহিদা থাকে আর কি। আমরা মনে করি কথা যে আল্লাহর বাড়িতে গেলাম, মক্কাত গেলাম, মদিনাত গেলাম, এই জায়গার মাঝে তো পাক পবিত্র জায়গা, ইনোর মাঝে যদি সাদকা খয়রাত করি সওয়াব বেশি হইব। অবশ্যই মক্কা মদিনা তো সবচেয়ে পাক জায়গা, পবিত্র জায়গা, কিন্তু আমরা একটা জিনিস বুঝতে হইব কোন জায়গার দান খয়রাত করলে বেশি সওয়াব হয়। বেশি সওয়াব হয় আপনার নিজের আত্মীয় স্বজন যারা অভাবী আছে তারা দান খয়রাত করলে। কারণ নিজের আত্মীয় স্বজন যারা আছে এরা যদি অভাবী হয় তাহলে এরা দান খয়রাত করলে ডবল সওয়াব পাওয়া যায়। একটা হইল দান খয়রাতের সওয়াব, আর একটা হইল আত্মীয়তার বন্ধন যে আমি অটুট রাখলাম এটার সওয়াব। আর আপনি যেটা জানতে চাইছেন যে মক্কাত গিয়া অথবা মাদিনাত গিয়া কোনো জায়গাত 20-25 দেওয়া লাগবো, এটা জরুরি নাই, এটা দেওয়ার দরকার নাই। তবে সাধারণত কেউ যে মক্কা মুকাররমাত অথবা মদিনা মুনাওয়ারাত যদি দান খয়রাত করতে চান, তাহলে অনেক সময় দেখা যায় যেখানের মাঝে ভিক্ষুক হল যারা আছে এরা কিন্তু আসলে ভিক্ষুক নাই, এরা পেশাদার ভিক্ষুক। অনেক কিন্তু আপনার বিভিন্ন দেশ থেকে এই ভিসা লইয়া আইও উমরার ভিসা আর ভিক্ষা করে, আর এরা কিন্তু আসলে মানে প্রায় কোটি কোটি টাকার মালিক। এই হিসাবে যদি আমরা দেশের যার যে সমস্ত বায়ু হল লেবার হল আসেন, যারা ঝাড়ু দেন অথবা হারামাইনের শরীফাইন ক্লিন করেন, এরার কিন্তু এনাফ মানে পয়সা নাই, তারা খুব কষ্ট করেন। এই হিসাবে তারারে দিলে সওয়াব হইব। কারণে যে আমি মনে করলাম একজন মানুষ পরিশ্রম করিও তার এই পরিমাণ কি নাই, এই হিসাবে দিতে পারেন। কিন্তু হজবা উমরাত গিয়া যে দান খয়রাত করতেইব এমন কোনো মাসলা নাই। তবে হ্যাঁ, যদি আপনার কোনো দম ওয়াজিব হয়ে যায় তাইলে মাসলা হইল আপনি হরমের এরিয়ার মাঝে আপনি দম দিতে হইব। সাধারণত আমার দান খয়রাত বা সাদকা এটা মক্কাত করতে হইব, মদিনাত করতে হইব, এই ব্যাপারে ইসলামে কিন্তু আমরা নির্দেশ দিছে না। এটা হয়তো অনেকে আবেগে হয় না বা মক্কা মদিনার বালাবসার লাগি হয়। আশা করি ক্লিয়ার হয়েছে। আর দ্বিতীয় যেটা প্রশ্ন, বাংলাদেশে একজন বিষ খেয়ে মারা গেছে। জি, বাংলাদেশে একজন বিষ খাইয়া মারা গেছেন। বিষ খাওয়া মানে হইল তাই সুসাইড করছেন, আত্মহত্যা করছেন। তো এই বিষ খাইয়া মারা গেছেন এটা শোনার বাদে আপনি ইন্না লিল্লাহ কই দিয়েছেন, আপনার কোনো গুণ হয়েছে না। কারণ ইন্না লিল্লাহ শব্দের অর্থ হইল নিশ্চয়ই আমরা আল্লাহর কাছ থেকে আইসি আবার আল্লাহর কাছে যাইব, এটা স্বাভাবিক, এটা আমাদের গুণ হয়েছে না। এখন প্রশ্ন হইল সুসাইড যদি কেউ করেন, আত্মহত্যা যদি করেন, তাইলে তার জানাজা হইতো কিনা, যেটা আপনি জিজ্ঞাসেন। আসলে জানাজা অবশ্যই হইতো, কারণ সুসাইড করলে বা আত্মহত্যা করলে মানুষ কাফের হয় না।
এটা আকবরুল কাবাইর, বড় কবিরা হলের মাঝে একটা বড় গুনাহ সুসাইড করা। 2 নম্বর হইল যে একজন মানুষের কী কারণে সুসাইড করছে এটা আমরা জানা নাই। ওই তো তোমার এই মানুষের ডিপ্রেশন আছিল, অত এই মানুষের মেন্টালি ফিট আছিল না, আল্লাহ বালা জানেন। এই হিসাবে জানাজা তো অবশ্যই পড়া লাগবে। তবে জানাজার মাস আলাকও হয়েছে যে কোনো এরিয়ার যদি কোনো বড় ধরনের আলিম উলামা থাকুন যারে হাজার হাজার মানুষে ফলো করে, তাইন ফড়াইতে না। কারণ তাইন ফড়াইলে বোঝা যাবে এটা স্বাভাবিক, একজন সাধারণ মানুষের জানাজা পড়াইয়া দাফন করে দিতা। 3 নম্বর যেটা আপনি কইছেন তার লাগি দোয়া কি লেখানো করা হইতো। তো যেহেতু তাই মুসলমান নিজের আত্মীয় স্বজন হইলে তো অবশ্যই আপনি দোয়া করবা। দোয়ার মাঝে এই কথা কইতে পারেন যে আল্লাহ, যে এই মানুষটা মারা গেছে কিন্তু আমরা তো জানি না মানে কী কারণে মারা গেছে এবং তার মাঝে কী ধরনের প্রবলেম আছে এটা আমরা জানি না। তো তার সব কিছু আল্লাহ আপনার ইলমর মাঝে আছে। সুতরাং যদি এই মানুষটা ইমান লইয়া মারা যায় আর ভুল ত্রুটি থাকে, আমরা আশা করি আপনি তারা ক্ষমা করে দিবা। আর যদি তার জাহান্নাম আপনার ফয়সালা হতে আমরা আপনার ফয়সালার উপরে সন্তুষ্ট। আমরা মুমিন হিসাবে দোয়া করলাম ওইতো পারে যে এই মানুষটা হয়তো কোনো ধরনের বিভ্রান্তির কারণে অথবা কোনো ধরনের মেন্টালি প্রবলেমের কারণে অথবা ডিপ্রেশনের কারণে এই ধরনের ভুল পথে গেছে কি। সুতরাং আমরা আপনার হাওয়ালা করলাম, আপনার ইলম যেটা বালা এই ফয়সালাই নিবা, এই ধরনের দোয়া করা দিতে পারে। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। জাযাকাল্লাহ। সম্মানিত দর্শক, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুন্দর প্রশ্ন করছেন, আমরা জানতে পারলাম। আসলে মোহতারাম, এই যে প্রথম প্রশ্নটা ছিল যে দান করা, আসলে আমাদের সমাজে আমরা আগে বলছি আমাদের অনেক আলোচনা আছে, অনেক কুসংস্কার আমাদের প্রচলিত আছে যে এটাকে অনেকে দিনের অংশ হিসেবে মনে করি আমরা। এভাবে এখন অনেক চেঞ্জ হয়েছে, কিন্তু অনেক আগে পুরাতন দিনে অনেক আমি দেখছিলাম, আমি যখন ছোটো ছিলাম যে একজন নদীতে পার হচ্ছে, তখন তো নদীতে ব্রিজ ছিল না, ওই যে শিপে পার হইতে হতো। তো এক মুরব্বী মানুষ পার হওয়ার পরে দেখলেন যে নদীর মধ্যে কয়েকটা খুচরা পয়সা ফেলে দিল। মানে আমি অবাক হয়ে গেছি যে মানে এই বিশ্বাস মানুষের, তখন অনেক কিছু কুসংস্কার আমাদের ছিল যে এখনও অনেকে আছে এই জিনিস, পুরাতন মানুষ যারা আছে, কিন্তু ওই সমস্যা একটাই যে আমাদের ওই জ্ঞানটা নেই যে আসলে দিন কোনটা করতে বলছে, কোনটা মানা করছে। আপনি কত অনুষ্ঠানে বলছেন যে দিনই শিক্ষার অভাব, দিনের জ্ঞানের অভাব এবং পরিষ্কার ধারণা না থাকার জন্য যে আসলে একজন মুমিন এবং ইমানদার কি করবে, তার কি করা উচিত এবং আল্লাহর উপর তাওয়াক্কুলটা কীরকম থাকা উচিত, এটা জানি না বলেই আমরা অনেক কিছু আশেপাশে খোঁজাখুঁজি করি যে আসলে এটা করলে ভালো, ওটা করা উচিত, এটা করা উচিত। যাক, আমরা আলোচনা ফিরে যাই। মোহতারাম যেটা বলছেন সালাহ নিয়ে। জি, তো ভাই আমরা এই বিরতির আগে যে প্রশ্নটা আছিল যে যেটা আপনি কইছিলেন যে স্বভাবত অনেকে কইন যে জেলা ইচ্ছা তুমি জীবন পরিচালনা করো আর তুমি মাদ্রাসা মসজিদ দান খরাত করো, এই কথাটা সঠিক না। এই কারণে যে যেহেতু ইহুদি এবং মুনাফিকের মধ্যে জায়গা নিয়ে দ্বন্দ্ব হয়েছে, তো তখন মুনাফিক এই ব্যক্তি আর ইহুদি ব্যক্তি হয়েছে যে আমরা বিচারও যাই, তখন যেখানে হয়েছে বিচারও খার গেছে যাইবাই। তো ইহুদি ব্যক্তি হয়েছে যে তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই। তো মুনাফিক ব্যক্তি হয়েছে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না গিয়া কাব ইবনে আশরাফের কাছে, ইহুদি নেতার কাছে। তার তো উদ্দেশ্য হইল যে যদি রসুলের কাছে যায় তাহলে সঠিক বিচার আইব। তো তখন এই ইহুদি ব্যক্তি হইল না, আমি তোমরা নবীর কাছে যাইতাম চাই, তুমি না করো ওখানে। তখন শেষ পর্যন্ত বাধ্য হইয়া রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার বাদে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি ব্যক্তির জিজ্ঞাসেন যে এই জায়গাটা তোমার, এর প্রুফ কিটা। তখন ইহুদি এই ব্যক্তি দলিল দেখাইছে, আর মুনাফিকরা আল্লাহ রসুলের জিজ্ঞাসেন যে তুমি যে এই জায়গার দাবি করো তোমার দলিল কিটা। তো মুনাফিকে উত্তর দিছে, ইয়া রসুল, আমি তো শেষ পর্যন্ত একজন মুমিন বা মুসলমান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, আমি তো এই ধরনের ইসলাম প্রচার করছি না যে তোমরা অন্যের সম্পদ গ্রাস করো আর কলিমা করো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লাগি জান্নাতের দরজা খোলা। সুতরাং এই মানে বক্তব্যটা এটা সঠিক নাই, কারণ কোনো আলেম ওলামা এই কথা কোনো সময় হইতা নাই যে যেভাবে ইচ্ছা আপনি মানে ইনকাম করো হালালে হারাম বাছাই করিও না আর খালি আমরা দাও, এটা একটা ভুল ধারণা। তবে হ্যাঁ, বিষয়টা হইল যেহেতু মসজিদ মাদ্রাসার যে কালেকশন করা হইব, এটা প্রত্যেক ইমানদার মুমিনে জানে এই কথা যে কেন হালাল পয়সাই দেওয়া লাগবে। এই হিসাবে কেউ যদি জান্না শুনে হারাম পয়সা দেয়, এটা লাগি যে দিব দায়ী, এটা লাগি যারা কালেকশন করা তারা দায়ী নাই। আপনার সুন্দর মতামত। জাযাকাল্লাহ মোহতারাম। আমরা আলোচনা ফিরে আসবো, তার আগে তো চলে আসছে আমাদের দর্শকের কাছে, দেখি কি আসলে। সবাই দর্শক ধন্যবাদ আপনাকে, আপনি লাইনে আসলেন ওখান থেকে। জি, আপনার প্রশ্ন করুন প্লিজ। সবাই দর্শক আসসালামু আলাইকুম।
প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান। আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি। সো দয়া করে আপনার প্রশ্ন করার সময় টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের ফোনে কথা বলবেন, এরপর আপনার টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, দেখি কি আসে লাগে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার কি প্রশ্ন বলেন? আমার প্রশ্ন, দুটা প্রশ্ন আছে। একটা প্রশ্ন হইল কি, আমরা যখন নামাজ পড়ি, জামাতের সহিত নামাজ পড়ি, বা যে সজদাটা দেওয়া হয় সেগুলো ওখানে সজদা বলে এটা মানে আল্লাহ কুদরতি পাঠ দেওয়া হয়, আর আমি তো মনে করি এটা আল্লাহর হুকুমটা মানলাম। ওই জিনিসটা মানে কোনটা সঠিক কোনটা জানতাম স্যার। দ্বিতীয় প্রশ্ন বলেন। আর দুই নম্বর প্রশ্ন হইল কি, আমরা যখন নামাজ পড়ি মানে বুকর নিচে রাখতাম, নাবির নিচে না নাবির উপরে, মানে সুন্নাহ মতো সুন্নাহ কোনটা ওটা জানতাম। ওকে, হাত বাতা কোন জায়গা? ঠিক আছে, জাযাকাল্লাহ। খুবই সুন্দর প্রশ্ন করছেন, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই কথাটা আমিও শুনছিলাম। সময় দর্শকের প্রশ্নের জন্য ধন্যবাদ আপনাকে। যে আমরা সমাজে, যেটা আমরা কিছু আছে, যেমন সমাজে অনেক প্রচলিত কথা আছে, যেমন কোনটা সঠিক কোনটা বেঠিক আমরা জানবো প্রথম। যে আমরা বলি আমরা সেজদা দেই, অনেকে বলেন যে এরকম সমাজে আমরা আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেই। উনি বলছেন এটা কুদরতি পায় না, এটা আমরা আল্লাহর আদেশ পালন করতেছি। যে ইসলাম কি বলে? আসল বিষয় হইল যে সিজদা শব্দের অর্থ কিতা। আর সিজদা তো গির না, সিজদা শব্দের অর্থ হইল লুটিয়া পড়া, অর্থাৎ আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা সারেন্ডার করা। ইসলাম শব্দের যে অর্থ, সিজদার অর্থ প্রায় পাশাপাশি, অর্থাৎ আল্লাহ নির্দেশ করছেন আল্লাহরে সিজদা করার লাগে, আমরা আল্লাহর নির্দেশে পালন করার লাগে আমরা লুটি পড়ি। যেখান সূরা বাকারার মাঝে কইছি আল্লাহ সুবহানাহু তাআলা ফেরেশতা কুলডে হুকুম দিছিলা যে তোমরা আদমের উদ্দেশ্যে সিজদা করো, ফেরেশতাও লুটিয়ে পড়ছেন। তো সিজদার অর্থ হইল যে আমরা আল্লাহর ওয়ার্ডারে পালন করি, আল্লাহর হুকুমরে আমরা পালন করি। কিন্তু আগে আমরা যেলাখান হয়েছি ঠিক একইভাবে আমরা সমাজে কিছু আবেগ আছে, ইমোশন আছে। তো অনেকে আবেগ বা ইমোশনের কথা কইলেন যে আমরা আল্লাহর কুদরতি পাওয়া সিজদা দিলাম। তো এটা এর অর্থ এটা নাই যে এটা হওয়া যে কইলে যে কেউ কাফির হয়ে যাবে, এটা তো নাই, হয়তো এটা আবেগী কথা। সুতরাং আসলে সিজদা অর্থ হল সারেন্ডার করা, এবং আমরা সব কিছু বিলাই আল্লাহর হুকুমের কিছু দিলাম, ওটাই সিজদার মূল উদ্দেশ্য। নাম্বার 2 হলো যেটা আপনি কইছেন যে নামাজের মধ্যে আত কোন জায়গাত বানতাম, নাবির নিচে না বুকো না কোন জায়গাত বান্ধা হইতো। আসলে বিষয়টা দেখুন খুবই মানে গুরুত্বপূর্ণ একটা বিষয়। নামাজের কিছু ফরজ ওয়াজিব আছে। তো ফরজ ওয়াজিব যেগুলো আছে এগুলো ক্লিয়ারভাবে আমরা হইয়া দেওয়া হয়েছে যে এটা ফরজ এবং এটা ওয়াজিব, এটা করলে নামাজ নষ্ট হয়ে যাব। কিছু জিনিস আছে মুস্তাহাব, এই ক্ষেত্রে কিন্তু আল্লাহ রসুলের কোনো নির্দেশ নাই যে তুমি অমুক জায়গাত বান্ধ। এর কারণে ফোকাহাই কেরাম বা ইমাম হল যারা আছেন তারা ভিন্ন মত পোষণ করছেন। কেউ কইছেন যে বুকের উপরে বান্ধা, কেউ কইছেন নাবির নিচে বান্ধা, কেউ কইছেন বুক আর নাবির মধ্যখানো বান্ধা। আর ইমাম মালিক সাহেবের 2 বর্ণনার মধ্যে একটা বর্ণনা হইল যে আতরে সারিয়া নামাজ পড়া, এর লাগি দেখো একদল সারিয়া নামাজ পড়া। এতে বোঝা গেল এটা ম্যাটার নাই, আপনার যেন ভালো লাগবো ওই জায়গার মাঝে আপনি যদি মনে করেন যে নাবির নিচে আপনার আত মানলে আপনার রিল্যাক্স লাগে, আপনি বেশ সময় দাঁড়িয়ে থাকতে পাররা, প্রশান্তির সাথে নামাজ আদায় করতে পাররা, নাবির নিচে আত বান্ধুকা। আপনি যদি মনে করেন যে বুক হাত বান্ধলে আপনার সুবিধা হইব, আপনি বান্ধুকা। অথবা আপনি যদি মনে করেন কথা যে বুক আর নাবির মধ্যখানো আত মানলে, এটা আসল জিনিস হইল যে নামাজের মাঝে আপনি বেশিক্ষণ দাঁড়াইয়ে থাকবা, যে দাঁড়াইয়ে থাকার লাগি যেটা আপনার লাগে সুবিধা। এখন প্রশ্ন হইল যে আসলে ঘটনা 4 ধরনের আইল এখানে, কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 ধরনের পড়ছেন। এক কথায় হইতে গেলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় নামাজ আরম্ভ করছেন, হয়তো আল্লাহ রসুলের আত বুকের উপরে আসিল, তো আল্লাহ রসুল লম্বা নামাজ পড়ছেন। তো আপনি আত যেন বান্ধা হয়েছে এই জায়গার মাঝে ঘন্টা ঘন্টা আত থাকতো নাই, আত ধীরে ধীরে নিচে নামছে, এরপরে আরও নিচে নামছে, এরপরে আল্লাহ রসুল আত সারি দিচ্ছেন। সারি দেওয়ার বাদে যে সাহাবি আল্লাহ রসুলকে দেখছেন নামাজের মাঝে আত সারা অবস্থায়, এই সাহাবি হয়েছেন যে আমি দেখছি আল্লাহ রসুল আত সারিয়া নামাজ পড়ছেন। সুতরাং এগুলো বড় বিষয় নাই, সবটাই সুন্নাহর ভিতরে আছে, যেটা আপনার লাগে সুবিধা ওটা পালন করতে পারবো। আল্লাহু আ'লাম। একটা জিনিস মোহতারাম সময় দর্শক আমি ধন্যবাদ জানাচ্ছি, আসলে এই প্রশ্নগুলো আপনারা করেন বলে আমাদের জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে এবং আমাদের মধ্যে কনফিউশনগুলো দূর হচ্ছে। আসলে একটা জিনিস ক্লিয়ার, আসলে এই জিনিসগুলো সালার জন্য ফরজ না, ওয়াজিবও না। আমরা যেটা নিয়ে আমাদের সমাজে স্পেশালি আমাদের কালচারে এই জিনিসগুলো এই খুঁটিনাটি বিষয় নিয়ে বেশি মাথা খাচ্ছি আমরা, যেটা আমাদের কোনো মানে চিন্তা করার বা কোনো ওই ঝগড়াঝাটি মানে জরুরি বিষয় না, যেহেতু কোনো কাজ নাই সমস্যা। এই কথাটি বললাম যে আমাদের এখন মানে কনস্ট্রাকটিভ কিছু করার, এখানে দুনিয়া চলে যাচ্ছে কোথায়। যেমন আপনাকে আমি আরও একটু ক্লিয়ার করে দিই, রুকুটাকে দাঁড়াবেন যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে,
ওইটাকে কওমা বলা হয়। কওমা মানে হলো খিয়ামটা কি স্বল্প সময়। আচ্ছা, এখন ওই জায়গার মধ্যে আপনি হাত সারা রাখবেন না বাঁধবেন, এটা আর একটা আলোচনা আছে। আমরা হাত সারা রাখি, অনেকে হাত বাঁধে। তো কারণ কি? তার কারণ হচ্ছে যেমন মনে করেন যারা ওই বড় বড় গবেষক উলামায়ে কেরাম আছেন, তাদের বক্তব্য হচ্ছে যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামের সময় হাত পাততে, কিন্তু কওমার সময় কি করতে এটা আল্লাহ রসুল বলেন নাই। সুতরাং কওমাটাও এটা কিয়ামেরই অংশ। এই হিসাবে একদল বলেন যেহেতু কিয়ামের সময় হাত বাঁধা ছিল, কওমার সময় বাঁধবো। আর আরেক দল বলেন যেহেতু না, এটা যেহেতু আলাদা স্বল্প কিয়াম, শুধু হাত ছাড়া থাকবে। তো এগুলো নিয়ে বিতর্কের বিষয় না, কারণ এটা তো ফরজ ওয়াজিব নয়, এটা আসলে মুস্তাহাব। এই কথাই বলছিলাম যে আমাদের সমাজে স্পেশালি মোহতারাম যে আমরা এই ছোটোখাটো মানে খুবই নেগলেক্ট জিনিসগুলো নেগলেক্ট করা ইজি কোনো ব্যাপার না। যে আমি অসংখ্য ফরজ জানি না, কিন্তু আমি ওইগুলা নিয়ে দেখেন আমাদের ফরজ যে কাজগুলো সেটা করি না। আমরা কোরআন পড়ছি কিনা, অবশ্যই আমরা পরিপূর্ণভাবে সালাত 5 ওয়াক্ত জামাতে করতেছি কিনা সেটা খবর নেই, অবশ্যই। কিন্তু দেখবেন যে আমরা অন্যের হক নষ্ট করতেছি না, আমরা হুকুক লেবাদ নষ্ট করতেছি কিনা এগুলো খবর নেই। কিন্তু দেখবেন যে এগুলো আমাদের কোনো মানে আলোচনার বিষয় হওয়া উচিত। এগুলোকে আমরা এটা একটা ষড়যন্ত্র হতে পারে মোহতারাম, যে আমাদের মুসলিমের মধ্যে বিভেদ তৈরি করা, আমাদের উম্মাকে বিভক্ত করা, আমাদের নিজেদের মধ্যে একটা সবসময় একটা ক্লাসের মধ্যে রাখা, আমাদেরকে অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত রাখা, হ্যাঁ, যেন আমরা ভালো কনস্ট্রাকটিভ কাজ নিজের মধ্যে ঝগড়াঝাটি করা, শত্রুর সাথে কিছু করার সুযোগ দেন না। আমি ভালো চিন্তা ডেভেলপমেন্ট বা নিজের উন্নতি করার জন্য করবেন কীভাবে, আমাকে এই ছোটো করে জিনিসটা মানানো শুরু করছে। এবং আমাদের সমাজে, আমাদের কমিউনিটিতে, আমাদের কালচারে এগুলো নিয়ে বেশি দেখবেন হুজুরদের মধ্যে মারামারি, গ্রুপের মধ্যে মারা চলতেছে ছোটো ছোটো জিনিস নিয়ে। জাযাকাল্লাহ খাইর। আপনি ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত দর্শক এই প্রশ্নের জন্য। জাযাকাল্লাহ খাইর। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, জি বলেন। আমি একটা প্রশ্ন আইছিল এই যে একটা আত্মহত্যার ব্যাপারে, আমি একটা দুইটা প্রশ্ন করতাম আত্মহত্যার ব্যাপারে। বলেন। আত্মহত্যা তো নিজে নিজে বিষাইয়া নিজে চাকরি গামারি বা এই চালানো। আত্মহত্যাটা তো এটা এই যে মানুষটা মারা গেল বা মেয়ে হোক আর পুরুষ হোক, এটা তো আল্লাহর হুকমে মারা হয় না তার হুকমে মারা হয়? এই একটা প্রশ্ন আমার। আত্মহত্যা করলে আসলে তো তার শেষ থাকে না, যখন মানুষটা আত্মহত্যা করল তার তো শেষ থাকে না, কিভাবে মরতো? এটা যদি হইতে পারতেন মরে না, এই যে মানুষটা মরলো এটা আল্লাহর হুকমে বললো না তার ওই ব্যক্তির হুকমে, ব্যক্তির ইচ্ছায় মরলো? এইগুলো নাম্বার 1 প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন হইলো যে হুজুরে কইছেন যে এরকম মানুষ মরলে কোনো জনপ্রিয় বা কোনো বড় ধরনের মৌলানা সাহেব জানাজা পড়তে পারত না, সাধারণ একজনে ফললে ঠিক আছে। তো এটা কোন হাদিস কোন ভিত্তিক আসেনি যে এরকম মানুষটা মরলে যে বড় ধরনের কোন আলিমে পড়তে পারত না, সাধারণ মানুষে পড়তো, কোন হাদিস কোন ভিত্তিক আসেনি। আল্লাহ তুমি যদি মরেতে এটা তো বড় ধরনের মৌলানা সাহেব পড়তে পারবে, এটা বাধা কেন? এই দুইটা প্রশ্ন যে আত্মহত্যা নিজে মরে না আল্লাহর হুকুম মরে, আর যদি মরে সেখানে বড় মৌলানা পড়তে পারত না, এটা কোন হাদিস কোন ভিত্তিক আসেনি। বুঝতে পারছি প্রশ্ন। জাযাকাল্লাহ ভাই, সুন্দর প্রশ্নের জন্য আপনি আবার প্রশ্ন করছেন, এই জন্য জাযাকাল্লাহ। জি মোহতারাম। জি ভাই, প্রথম জিনিস হইল যে আত্মহত্যা যে করছে এ নিজে মরল না আল্লাহর হুকুমে মরল, এটা তো অবশ্যই আল্লাহর হুকুম নাই। তার কারণ আল্লাহ তো আত্মহত্যা করতে নিষেধ করছেন। এখন আপনি যদি যখন আত্মহত্যাকারী আল্লাহর হুকুমে মরছে, আরো জন চুরি করিয়া হইব আমি তো আল্লাহর হুকুমে করছি, কারণ আল্লাহর হুকুম যারা কিছু হয় না। আমরা সমাজে একটা ভুল ধারণা আছে, আমরা মনে করি ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর হুকুমেই হয়, মন্দ কোনোদিন আল্লাহর হুকুমে হয় না। কত হইল ভালো মন্দ যা কিছু আছে আল্লাহর নলেজও আছে, আল্লাহর ইলমও আছে। আল্লাহ জানেন এই মানুষটা সুসাইড করিয়া মারা যাইব, আল্লাহ চাইলে এটাকে কিন্তু আটকাইতে পারত, কিন্তু আল্লাহ আটকাইতে নাই। সেনে আটকাইতে নাই, এটা পরীক্ষার ফল। আল্লাহ আটকাইলে তার স্বাধীনতা থাকতো নাই। যে মরছে তার ইচ্ছায় মরছে, এখানে আল্লাহর হুকুম নাই। আল্লাহর হুকুম আত্মহত্যা নিষেধ, আল্লাহর হুকুম হইল আপনার চুরি করা নিষেধ। এটা আল্লাহর হুকুম নাই, কিন্তু আল্লাহর ইলমর মাঝে আছে। আল্লাহ সব জানেন সে কী করেন না করেন। 2 নম্বর যেটা আপনি কইছেন যে আসলে এই মানুষটার মানে জানাজা কোনো বড় আলিমে পড়তা না খেনে, এটা বিষয় হাদিসের কথা। তার কারণ হইল মনে করুক আপনি আগে যে আলোচনা করছেন, মনে করুক ইসলামী রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র থাকলে জুমার নমাজ, ঈদের নমাজ এবং জানাজার নমাজ রাষ্ট্রের প্রতিনিধি পড়াইবা, খলিফা ইয়ে পড়াইবা। এখন একজন মানুষের সুসাইড করার বাদে যদি দেখা যায় যে রাষ্ট্রের একজন বড় মানুষে ইয়ে নামাজ পড়াইছেন, তখন এটা যে গৃহীত কাজ এটা সমাজের বুঝতে নাই, সুসাইড বা আত্মহত্যার পরিমাণ বাড়ি দিব, যাতে মানুষে বুঝুক এটা একটা অপরাধ এবং এটা মারাত্মক অপরাধ। এর কারণে কোনো উল্লেখযোগ্য আলিমে পড়াইতে না, যারা মানুষে অনুসরণ করে।
কারণ একজন বড় আলিম মনে করুক বৈতুল মুখর খতিব সবাই ইয়ে জানাজা পড়াইছেন, তখন মানুষে কইব যে সুসাইড করলে অসুবিধা কিনা, কারণ বৈতুল খতিবে জানাজা পড়াইছেন এটা জান্নাতি। আর যেহেতু যে মানুষ সুসাইড করছে বা আত্মহত্যা করছে এই মানুষ মুমিন কাফির নাই, কিন্তু তার খামটা খুবই ঘৃণিত খাম, এটারে প্রমাণ করার লাগি উল্লেখযোগ্য কোনো আলিম বা কোনো বড় প্রতিনিধি জানাজা পড়াইতে নাই, এটা মনে করুক সাধারণ মুসলমান হলে জানাজা পড়িয়া দাফন করে নিবা। আশা করি ক্লিয়ার হচ্ছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ মাতরম। সময় তো ভাই আবারও প্রশ্ন করছেন আপনি, ধন্যবাদ আপনাকে জাযাকাল্লাহ খান। চলে আসছে আমাদের পরবর্তী দর্শকের কাছে, দেখি কি আছে লাইনে। সময় দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। দেশের কাছে আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। প্রশ্নটা হইল যে আমরা তিলাওয়াতের যে সিজদা দেই কুরআনের, জি আপনার প্রশ্ন বুঝিনি, আবার বলেন। যে আমরা যেন কুরআন শরীফের যে সিজদা পাই, ও সেজদা, আচ্ছা যে সিজদা একটা যে আমরা বাদে পড়া তিলাওয়াত শেষে দেই, তো একটা কি আমরা আল্লাহ আকবার হইয়া ডাইরেক্ট করতাম গিনি রুকুত, না সুবহান রাব্বিল আলা রুকুত করতাম আর সুবহান রাব্বিল আযীম সিজদা করতাম, কিলান কথা করতাম না ডাইরেক্ট? আচ্ছা বুঝতে পারছি। যে কোরআনের সেজদাটা আপনি কিভাবে করতে হয় মোহতারাম, এবং তার কোনো মাসলা মাসাইল মানে রুকুর দোয়া পড়া লাগবে নি বা সিজদার দোয়া পড়া? জি আপনার প্রশ্ন বুঝতে পারছি বোন, আপনি ধন্যবাদ আপনাকে। খুব আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। খুব গুরুত্বপূর্ণ জিনিস আসলে কোরআনের যে সেজদাটা আমরা কিভাবে দেবো, কোন তাসবিহ পড়বো। জি যেমন আসলে কোরআনে কারিমের যে সিজদা আছে এই সিজদাগুলার ব্যাপারে আসলে ও আয়াতের মাঝে খাওয়া হয়েছে সিজদা দেওয়ার লাগি অথবা খাওয়া হয়েছে আল্লাহর অনুগত স্বীকার করার লাগি, এর লাগে আল্লাহ রসুলের সিজদা দিচ্ছেন। এখন স্বভাবত আমরা যখন তেলাওয়াত করি, এই তেলাওয়াত করার সময় যদি সুবিধা থাকে তো সাথে সাথে সিজদা দিলে এটা, আর যদি দেখা যায় যে এই সময় আপনার সুবিধা নাই আপনি পরে দিলে ওইব, যেমন আপনি গাড়িতে বইয়া তেলাওয়াত কররা অথবা প্লেনও বইয়া তেলাওয়াত কররা, যদি এই সময় সিজদা না দেন পরে দিলে আদায় হইব। এখন আপনার প্রশ্ন হলো যে সিজদা দেওয়ার পদ্ধতিটা কিটা? পদ্ধতিটা হলো যে আয়াতটা আপনি তিলাওয়াত করবা সাথে সাথে আপনি আল্লাহু আকবার হইয়া সিজদা যেইভাবে, এটা আমাদের রুকু নাই, ডাইরেক্ট সিজদা যেইভাবে আল্লাহু আকবার হইয়া, তো সিজদাত গিয়া সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা 3 বার পড়বা, এরপরে আপনি উঠে দিবা। উঠার সময় আল্লাহু আকবার হওয়া জরুরি নাই, হইলে সব আছে, না হইলে কোনো অসুবিধা নাই, এবং এটার মধ্যে সালাম পিরানিও নাই। নাম্বার 1 হইল যে এইটার মধ্যে রুকু নাই, নাম্বার 2 হইল আপনি মানে সোজা আল্লাহু আকবারকে সিজদা যেইভাবে এবং সিজদার তসবিহ মিনিমাম 3 বার পড়বা, এরপরে আপনি উঠে দিবা। ওটাই হলো তিলাওয়াতের সিজদার নিয়ম। আপনি যদি বইয়া তিলাওয়াত করেন আপনি বইয়ে সিজদা দিতে পারবা, আপনি বোয়া থেকে উঠা লাগতো না, আপনি বইয়া আল্লাহু আকবারে সিজদা দিলি বা সজদা থেকে উঠে দিবা, শেষ। 1 সজদা 2 সজদা নাই এবং এটার লগে রুকু নাই এবং সালাম ফিরানিও নাই। আশা করি ক্লিয়ার। মানে সেজদাটা যখন যেভাবে বসে আছেন আপনি সেইভাবে সেজদা দিবেন, একটা সেজদা দিবেন, 3টা তাসবিহ পড়বেন, শেষ। জাযাকাল্লাহ। আশা করি আপনার প্রশ্নে ক্লিয়ার জবাব পেয়ে গেছেন। জাযাকাল্লাহ খাইরান। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, দেখি কেসা লাইনে। সময় দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই। ভাইয়া আমার ভাই একজন আশেপাশে তিনি বলতেছেন ওই যে আপনার নামাজের মধ্যে সূরা ইখলাস পড়ার সময় উনি কি 3 বার পড়তে পারবেন? 3 বার পড়লে তো একটা কোরআন শরীফের সওয়াব মিলে, আর নামাজের মধ্যে পড়লে তো মাল্টি আরো পাওয়া যায়, বুঝছেন কথা, আরো বেশি বেশি পাওয়া যায়। তো এইটা থেকে পড়তে পারবেন ফরজ নামাজে হোক নফল নামাজে হোক, এটা ওনার প্রশ্ন, বুঝছেন কথা। আর 3 বার যদি কুল হুয়াল্লাহ পড়েনও তাহলে কি এক খতমের সওয়াবটা কি আরো বেশি হবে না এক খতমের সওয়াব হবে? এই নিয়ে এটা জানতে চাইতেছেন। একটা প্রশ্ন জাযাকাল্লাহ খাইরান, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন ভাই, এবং এই জিনিসটা আমারও প্রশ্ন, কারণ এই জিনিসটা মাঝে মাঝে করি। জাযাকাল্লাহ খাইরান। সম্মানিত দর্শক আপনার সুন্দর প্রশ্নের ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা প্রশ্নের জবাব দেবো, আপনি একটু টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। আপনারা প্রশ্ন করবেন, মতামত দেবেন সরাসরি স্টুডিও লাইনে। আবার টিভি স্ক্রিনে আপনার নাম্বার দেখতে পাচ্ছেন 0235150783 দিচ্ছি নাম্বার, অথবা যারা ইমেল করতে চান দয়া করে ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনই সমাধান @gmail.com অ্যাড্রেসে। আমরা ছোট্ট একটি বিরতি যাও প্রিয় দর্শকবৃন্দ, বিরতি পর আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধানে। প্রিয় দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানের শেষ পর্ব। সো আপনারা যারা অনুষ্ঠানে যোগদান করছেন
এবং দেখছেন টিভিতে অথবা অনলাইনে, আপনাদের সবাইকে স্বাগত মোবারকবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মোহতারাম মুফতি হাসান নুরুজ্জয় সাহেব। আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নে জবাবের জন্য আমরা শুরুতেই শুরু করছিলাম সালা নিয়ে। আমরা চেষ্টা করবো সালার পর আরেকটু বিষয়ে আলোচনা করার জন্য। পাশাপাশি আপনাদের অনুরোধ করবি দর্শকবৃন্দ, আপনারা দিনের যে কোনো বিষয়ে আমাদের দৈনন্দিন জীবনে মুসলিম হিসাবে, ইমানদার হিসেবে আমাদের যে প্রশ্নগুলো জাগ্রত হয়, আমাদের জানা দরকার, আপনার নিজের সন্দেহ হয় বা কিছু আমাদের কনফিউশন আছে যেগুলো আমাদের ক্লিয়ার হওয়া দরকার, আপনারা প্রশ্ন করবেন নির্দ্বিধায়। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার। জাযাকাল্লাহ খায়রান। এবং যেটা বলি প্রিয় দর্শকবৃন্দ, মোহতারাম বারবারই বলেন আমাদের একটু পড়াশোনা করা দরকার ইসলাম নিয়ে, দিন নিয়ে, কোরআন হাদিস থেকে, যাতে আমাদের এই যে কনফিউশনগুলো আছে বা আমাদের মিসকনসেপশন রয়েছে দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে, এগুলো দূর হয়। এবং আপনাদের প্রশ্নের জন্য তো আমরা আছি ইনশাল্লাহ। আমরা চেষ্টা করি সাধ্যমতো অথেন্টিক সোর্স থেকে আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমরা দর্শকদের প্রশ্নে যাবো ইনশাল্লাহ। তার আগে দর্শক আমাদের প্রশ্ন করছেন এই বিরতির আগে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস থেকে শুনছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি সূরা ইখলাস 3 বার পড়েন তার একটা কোরআন খতমের সওয়াব পান। ওনার প্রশ্ন হলো যে কেউ যদি সালাতে কোনো রাকাতে 3 বার কুল সূরা একসাথে পড়েন এক রাকাতে, তাহলে কি এটা ভ্যালিড কিনা, নাম্বার 1। নাম্বার 2, তাহলে কি কোরআন খতমের সওয়াবটা পাবেন কিনা অন টপ অফ দ্য সালার সওয়াব তো আছে। জি ভাই, প্রথম বিষয় যে সহিহ হাদিসের মধ্যে আসছে যে সূরা ইখলাস বা কুল হু আল্লাহ সূরা যদি কেউ ইখলাসের সাথে 3 বার তেলাওয়াত করে তাহলে এক খতম কোরআনের সওয়াব তার আমল দেওয়া হবে। এর অর্থ এই নয় যে আমরা কোরআন তেলাওয়াত বাদ দিয়ে শুধু ইখলাস পড়তে থাকবো। এর অর্থ এই হচ্ছে যে ধরেন আমরা 1 মিনিটে বা 2 মিনিটে এক খতম কোরআন আপনি পড়তে পারবেন না, কিন্তু অবসর সময়ে যাতে আমরা বেশি সওয়াব পাই এই জন্য উঠতে বইতে সূরা ইখলাস যদি আমরা তেলাওয়াত করি তাহলে এই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন, এটা বোঝানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে নামাজের ভিতরে যদি আপনি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করেন তাহলে এটা ঠিক আছে কিনা এবং সওয়াব পাবেন কিনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা ইখলাস তেলাওয়াত করার কথা বলছেন তখন আল্লাহ রসুল বলেন নাই যে এটা নামাজের ভিতরে তেলাওয়াত করতে হবে না বাহিরে তেলাওয়াত করতে হবে, এটা আল্লাহ রসুল বলেন নাই। সুতরাং আপনি এখন তেলাওয়াত যে করবেন, এখন প্রশ্ন হচ্ছে নামাজের ভিতরে করলে এটা করার সুযোগ আছে কিনা। তো এই ব্যাপারে উত্তর হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজে এক আয়াতকে বারবার রিপিট করেছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। এক আয়াতকে বারবার এক রাকাতে রিপিট করেছেন, এটা হাদিসের মধ্যে পাওয়া যায়। আর মাসআলা হচ্ছে আপনি যদি একই সূরারে কয়েকবার তিলাওয়াত করেন নামাজের মধ্যে তবুও এটা অনুমোদন আছে। সেহেতু কেউ যদি মনে করেন সূরা ইখলাস রে এই নিয়তে পড়ে যে আমি ঠিক আছে এটা এক খতম কোরআনের সওয়াব পাওয়া যাবে, আমি 3 বার পাঠ করি, এটা এই অসুবিধা হওয়ার কথা নয়। তার কারণ মসজিদে কুবার ইমাম যিনি ছিলেন উনি প্রত্যেক রাকাতে প্রথমে সূরা ইখলাস পড়তেন, এরপরে অন্য সূরা পড়তেন। তো মুসল্লিরা অনেকে এইটাকে প্রতিবাদ করছে। এরপরে আল্লাহ রসুলের খেদমতে যখন এইটা গেছে তখন আল্লাহ রসুল জিজ্ঞেস করেছেন ওই ইমাম সাহেবকে যে আপনি কেন এটা পড়েন। তখন এই ইমাম সাহেব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটাকে আমি বেশি মহব্বত করি। আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তোমাকে বেশি মহব্বত করে, সুতরাং আপনি পড়তে পারেন, কোনো অসুবিধা নাই, তবে এটা জরুরি মনে করা যাবে না। কেউ যদি মনে করে পড়তেই হবে তাহলে এটা বেদাত হয়ে যাবে। কিন্তু আপনি যদি মনে করেন যে সূরা ইখলাস আমি ওই ভিতরের শেষ রাকাতে পড়ছি, একবার না পড়ে আমি 3 বার পড়ি, তাহলে এক কদম কোরআন সওয়াব পাবো, ইনশাআল্লাহ পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি এই নেকি অর্জন করার তৌফিক দান করুক। জাযাকাল্লাহ খায়রান। ধন্যবাদ ভাই আপনার প্রশ্নের জন্য। আশা করি আপনার প্রশ্নের মোহতারাম। আমি একটু আমাদের আলোচনায় ফিরে যাবো সালার ব্যাপারে। তার আগে আমি আমাদের সময় দর্শক আমাদের রেগুলার কলার যে প্রশ্ন করছেন, আসলে এই জিনিসটা আমরা একটু ক্লিয়ার হওয়া দরকার। এবং এই জিনিসটা আমরা আলোচনা এর আগেও করছি যে আসলে আমাদের উনি যেভাবে উপস্থাপনটা করছেন, আসলে আপনি যেটা বললেন জবাব যে হ্যাঁ কোনো ইমাম বা কোনো শায়েখ কোনো দিনই দায়ী এভাবে বলেন না, ঠিক কথা সত্য। কিন্তু আমাদের সমাজে এই কথাগুলো বলা হয় যেরকম এর আগে আমরা আমাদের আলোচনা করছি যে আমরা অনেক ওসিলায় অনেক এক্সকিউজ দেখে সালা ত্যাগ করি, সালা পড়ি না। হ্যাঁ আমার উজু নাই, আমার কাপড় নষ্ট, আমার সময় নাই, আমার বাজার অনেক, হ্যাঁ নামাজ পড়ার জায়গা নাই বা ব্যস্ত আছি। এই জন্য হয়তো এই আলোচনাটা আসে কোনো কথা প্রসঙ্গে বা আলোচনার মাধ্যমে যে হ্যাঁ তুমি যা অবস্থায় থাকো, যেভাবেই থাকো, তুমি সালাটা সাইরো, সালাটা আদায় করো। তুমি অন্যায় করতেছো কিন্তু সালা বাদ দিও না, তুমি খারাপ কাজ করতেছো বা সালা বাদ দিও না। সালা সময় আসলেই তুমি অ্যাটলিস্ট সালাটা আদায় করো। তোমার একটা কবির গুনাহ থেকে তুমি বাঁচলা,
আসলে তুমি অন্য খারাপ কাজ করতে ফরগেট অ্যাবাউট দ্যাট, কিন্তু তুমি তোমার সালাটা মিস করবা না। আর মানে আমাদের সময় দর্শক এই জিনিসটা মিন করতে চাইছেন যে হয়তো উনি শুনছেন বা আলোচনা করে এইভাবে বলছে না, ঠিক আছে তুমি যে অবস্থায় আসছো কোনো হঠাৎ করে দিকে ফেরেস্তা হয়ে যেতে পারবে না, হঠাৎ করে 5 ওয়াক্ত সালাও শুরু করতে পারবে না, গ্রাজুয়ালি স্লোলি শুরু থেকে ইম্প্রুভ হতে। এই জন্য কথাটা এইভাবে আসছে যে ঠিক আছে আমি এখন খারাপ করতেছি, আমি খারাপ সঙ্গ আছি, আমি অন্যায় কাজ করতেছি, হোয়াটএভার ইট ইজ, বা কিন্তু তুমি সালার সময় আসলে তুমি সালাটা আদায় করে আমরা একটু যদি আলোচনা করি এই ব্যাপারটা জিনিসটা। জি, এইটা মানে আপনার কথার পিছনে যুক্তি আছে, কারণ ওই যে আমরা ওই দিন আলোচনা করেছি যে কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই কথাটাই নিশ্চয়ই সালাম মানুষকে নির্লজ্জ এবং গুনার কাছ থেকে বিরত রাখে। তো একটি ঘটনা এইভাবে কিতাবে আলোচনা করা হয়েছে যে একজন ব্যক্তি একজন সুন্দরী মহিলার কাছে এসে গিয়ে ওই আপনার কুপ্রস্তাব দিয়েছে। তো ওই মহিলা দেখছে যে তার হাতে বাঁচার কোনো সুযোগ নাই। তখন মহিলা বলছে যে ঠিক আছে ভাই, আমি তোমার কথায় রাজি, তবে আমার একটা শর্ত। তো এই ব্যক্তি বলছে কি শর্ত? শর্ত হচ্ছে তোমাকে 40 দিন তাকবীরে উলার সাথে, প্রথম তাকবীরের সাথে বা জামাত নামাজ আদায় করতে হবে। যদি তুমি এটা করো তাহলে আমি রাজি আছি। মহিলার ইমান আর এখানে ছিল এটা যে কোরআন যেহেতু বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তাহলে আল্লাহ ব্যক্তিকে এই প্রত্যেক সরিয়ে নেবেন। এখন এই ব্যক্তি মনে করছে যে এই বিষয়টা তো সহজ, তো সে প্রতিদিন নামাজে 5 ওয়াক্ত যাওয়ার সময় মহিলার ঘরের সামনে দিয়ে যায়, যাতে করে মানে মহিলা দেখে হ্যাঁ সালা করতে যাচ্ছে। তো একইভাবে মনে করেন ওই 15 বা 20 দিন নামাজ আদায় করছে, এরপরে মহিলা তাকে দেখে না, এরপরে 40 দিন পরে মহিলা তার মেসেজ পাঠাইছে এবং জিজ্ঞেস করলো। তো সে বলল, বোন আমাকে মাফ করেন, কারণ আমি যে ভুল পথে গিয়েছিল আল্লাহ আমাকে হেদায়েত দান করেছে। এই হিসাবে মনে করেন একজন মানুষে আপনি জানেন যে সে ধরেন জুয়া খেলে, অথবা মনে করেন লটারি খেলে, অথবা এই ধরনের কাজ করে, হ্যাঁ আপনি এটা বললেই তো ছেড়ে দিবে না, কঠিন। তো আপনি তাকে বললেন যে ভাই এটলিস্ট আর কিছু করে না, এখন নামাজটা পড়ে না। মানে এটা আমাদের ভাই বললেন না যে দাওয়াত দেওয়াটা, যে আপনি মানুষকে দাওয়াত দিবেন কিভাবে? আপনি একদিনই তো কাউকে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না এবং জামাতে আদায় করতে পারবেন না। স্লোলি এই ব্যক্তি যদি ইখলাসের সাথে নামাজ পড়ে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করবেন। নাম্বার 2 হচ্ছে যে নামাজ তো এটা ছাড়ার কোনো সুযোগই নাই, এবং যেটি মানে হাদিসে বলা হচ্ছে যে নামাজ ছেড়ে দেওয়াটা কুফরি সমতুল্য। এই হিসাবে কিন্তু মানে এই হিসাবে যদি কেউ বলে যে ঠিক আছে ভাই তুমি আগে নামাজি হও, তো এই ব্যক্তি যদি কিছুদিন নামাজ পড়ে, এরপরে আপনি যখন বলবেন যে ভাই আপনি যে কাজটা করতেছেন এই কাজটা তো সঠিক নাই, এবং আমার নামাজে তো এই অন্যায়টাকে কি করে না, কফারা করে না, তখন হয়তো সে ফিরে আসবে, বুঝবে। তো এই জন্য তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে সালাত তো কোনো অবস্থায় সারার সুযোগ নেই। এই কথাটা আমরা আলোচনা করেছি শুরুতেই। প্রিয় দর্শক, আপনারা যারা দেখেন আমাদের অনুষ্ঠান, আপনারা অবশ্যই আপনারা জানেন যে আমরা প্রায় অনুষ্ঠানেই চেষ্টা করি কিছুটা সালার উপর গুরুত্ব দেওয়ার, কারণ এই একটাই মাত্র ইবাদত। যে আমি কালকেও বোধহয় এই জিনিসটার কথা শুনলাম যে আলোচনায়, যে বলছে যে আপনার প্রথম জিজ্ঞাসাই হবে সালার ব্যাপারে, অবশ্যই ইমানের পরেই। তো যে ব্যক্তির সালার জবাবটা সহজ হবে এবং এটা পাস করবে সে, সো আদার নেক্সট যে কোশ্চেনগুলো আসবে ইজি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তা আমাদের এই জন্যই আমরা মহতারামও প্রায় অনুষ্ঠানে চেষ্টা করি সালাপে আলোচনা করার জন্য, যাতে আমরা অ্যাটলিস্ট যেটা আমরা দর্শকে আলোচনা এই জন্য বলতেছি যে দর্শক প্রশ্ন ধন্যবাদ দরকার দর্শককে, যে আসলে সালার পরে কেন আমরা গুরুত্ব দিই। রাসূল সাল্লাল্লাহু তো সালার ব্যাপারে মানে তার মানে ইয়াতে বসে শেষ সজ্জায় বসে উনি সালার পথে আসসালাম বলছেন যে সালা তুমি, কিন্তু এই জন্য আমাদের এটা করা উচিত একজন তার উম্মত হিসাবে। আমাদের রাসূলকে আমরা ফলো করবো, তার আমাদের মডেল। তো আমাদের এই জন্য আমরা যাই করি, আমরা ভুল করতেছি, এটা আমরা দুর্বল। হাদিসের মধ্যে যেটি আসছে, মনে করেন চুরি, এটা কিন্তু খুবই গর্হিত কাজ, এবং চুরির মধ্যে নিকৃষ্ট চুরি হচ্ছে সালা চুরি। তাহলে বোঝা গেল সালা সর্বাবস্থায় অগ্রাধিকার। আরেকটা হচ্ছে ওই আপনি আগে যেটা বলছেন বা আমাদের খোলা যেটা বলছিলেন, একজন মানুষে মনে করে প্রতারণা করে, আপনি দেখছেন, তো প্রতারণা করে সে যদি নামাজই পড়ে না, আপনি তাকে বললেন ভাই প্রতারণা করছো কার জন্য, সে বলে অসুবিধা, আপনি বলে আল্লাহর কাছে ধরা পড়বেন, বলে আল্লাহ বিল্লাহ কিছু আছে না,
কিন্তু সালা যদি পড়ে তো অন্তত আপনি তাকে বলতে পারবেন বা এই মাত্র সালা পড়ে আসলে আর তুমি প্রতারণা করো, তাহলে তোমার এই সালায় কি কাজ আসবে? তখন সে হয়তো ভয় পাবে, বা তার একটা ফিলিং অনুশোচনা আসতে পারে যে আমি আল্লাহর কাছে যাচ্ছি, আবার কি জবাবটা দেবো। আর যে ব্যক্তির এই মানে এই ভয়টাই নেই, একটা মানুষের যে সালা করে মানে তাহলে কিছুটা তো ভয় আছে, জবাব দিয়ে ভয় আছে, বলি তো সালাটা পড়ে। এবং সেই জন্য তো সালার মধ্যে দাঁড়ায় বলতে যে মালিক ইয়াউমিদ্দিন, যে আমি মালিক তোমার সামনে আমাকে দাঁড়াতে হবে। হয়তো আমাদের এই পুরো বুঝটা নাই, অথবা আমরা পুরো অনুধাবন করি না, বা যেমন বলেন সালার মধ্যে যে ফিলিংসটা আসা উচিত আমরা জানি না সালার মধ্যে কি, এই জন্য ফিলিং আসে, এই জন্য আসে না। তা আমরা এই জন্য প্রিয় দর্শকবৃন্দ আমরা চেষ্টা করি অনুষ্ঠান থেকে এই ব্যাপারে গুরুত্ব দেওয়ার জন্য। আমাদের দুঃখজনক সত্য আসলে আমাদের সমাজে মানে সঠিকভাবে সালা আমরা আদায় করি মানুষের সংখ্যা খুবই কম, খুবই কম। এবং দেখবেন যে আমরা দুনিয়া নিয়ে এত বেশি ব্যস্ত, তুই সব কাজ কোনো কাজ বাদ বেঁচে নেই। দেখেন আমাদের কাজকর্ম থেকে বাজার সদাই বেড়ানো, কারণ সব কোনো কিছু, কিন্তু দেখবেন সালার ব্যাপারে আমাদের আসলে তখন যেন আমরা একটু ইয়ে হয়ে যাই, উদাসীন হয়ে যায়, বা একটু একটা দেখে নেই, তেমন একটা গুরুত্ব নাই, মনে করি যে এটা অপশন। আমরা মানে আমাদের এই মানে অন্য সব কাজগুলো আমাদের ফরজ, অর্থাৎ সালাটা অপশনাল মনে হচ্ছে যে হ্যাঁ করলে হবে, না করলে হবে অবস্থা। এই অবস্থা তাহলে আমাদের আসলে দুঃখজনক হলো সত্য। প্রিয় দর্শকবৃন্দ, আমরা চেষ্টা করি এই জন্যই যে মোহতারাম আপনি একটু যদি বলতেন, আসলে আপনি এর আগে বললেন যে সালার ব্যাপারে, যে আমাদের সালা যদি আমরা না পড়ি তাহলে আমরা কপি করলাম, অবশ্যই। এবং মুসলিম এবং অমুসলিম পার্থক্য হলি সালা। একজন মুসলিম একসাথে যদি থাকে একজন অমুসলিমের সাথে কীভাবে বুঝবেন আপনি? নামাজের সালার সময় হবে, মুসলিম পড়তে যাবে, অমুসলিম যাওয়া যাবে না, এটাই তো পার্থক্য। কিন্তু যে নিজেকে মুসলিম দাবি করি, আমাকে ইমানদার মনে করি, কিন্তু সালার আজান হলো বা সালার টাইম হলো কিন্তু সালা পড়তেছি না, মানে কি ডিফারেন্সটা কোথায় হলো? অবশ্যই। হ্যাঁ, এই জন্য আল্লাহ আমাদের সবাই বুঝার তৌফিক দান করুন মোহতারাম। আমার আলোচনা যে একটু যে জায়গায় ছিলাম মোহতারাম, একটু আপনি আরেকটা কথা বলছিলেন যে আল্লাহ বলছেন যে তোমরা নিজে বাঁচাও, পরিবারকে বাঁচাও। হ্যাঁ, কুয়াল ফুসিকুম নারা। তো আমরা এই যে কথাটা খুবই ব্যাপক একটা জিনিস মোহতারাম, আমরা কিভাবে নিজেকে বাঁচাবো এবং পরিবারকে বাঁচাবো। এখানে একটা ব্যাপার হলো যে আমরা বলি যে হ্যাঁ আমরা অনেক সময় বলি যে নিজেকে চিন্তা করি না, কিন্তু পরিবার নিয়ে বেশি ব্যস্ত, অথবা নিজেকে নিয়ে ব্যস্ত, পরিবারের খবর নেই না। একটু ব্যালেন্স কীভাবে করবো একটু জানাতেন। প্রথম তো জিনিসটা হচ্ছে যে আপনি যেটা বলছেন, আমরা অনেক সময় মনে করি যে আমরা ওই দুনিয়াতে আসছি, সবাই নামাজ পড়ছে, আমিও মসজিদে যাই, এটা অপশনাল। আসলে বিষয়টা না, আমরা দুনিয়াতে আসছি আল্লাহর ইবাদতের জন্য, আর বেঁচে থাকা, জব করা, আহার পানাহার করা এটা হলো অপশনাল, বেঁচে থাকার জন্য। কিন্তু মূল উদ্দেশ্যটা আমার আল্লাহর গোলামি করা। এবং আমি নিজে চেষ্টা করতে হবে এই আপনার আল্লাহর যে সমস্ত হুকুম আহকাম আছে এগুলাকে নিজে পালন করা। তো নিজে পালন করার এবং সাথে সাথে আমার পরিবারের থেকে রক্ষা করা। পরিবার বলতে এখানে বোঝানো হচ্ছে যে মনে করেন একজন মানুষ যদি সাধারণ মানুষ হয়, তাহলে তার যদি পরিবার থাকে তাহলে তার পরিবার পর্যন্ত তার সীমারেখা। কিন্তু আরেকজন মানুষ মনে করেন আপনার ওই এরিয়ার লিডার দায়িত্বে আছে, যে কোনো এরিয়ার দায়িত্ব পারে, কোনো ডিপার্টমেন্টে অফিস আদালত হতে পারে, যে কোনো জায়গায়, তখন এটাও কিন্তু তার পরিবার। যেভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা উম্মতের দায়িত্ব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এই জন্য আল্লাহ রসুল উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করেন। আপনি এটাকে বলছিলেন মোহতারাম যে যার দায়িত্ব বেশি তার মানে রেসপন্সিবিলিটি বেশি, তার জন্য জবাবদিহিটা কঠিন। তো এই জন্য মনে করেন আপনি আপনার পরিবার, সন্তান সন্ততি এদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। এবং বাঁচানোর পন্থা হচ্ছে একটা হচ্ছে যে ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করব যাতে সঠিক পথে রাখতে পারি। 2 নম্বর আল্লাহর কাছে সাহায্য কামনা করবো, এইটা সবচেয়ে বড়। কারণ আল্লাহ যদি আমাকে সাহায্য না করে তাহলে আমাদের সম্ভব নয়। এতটুকু চেষ্টার পরেও যদি দেখা যায় যে আল্লাহ না করুক সন্তান সন্ততি আমাদের পরিবার মানে সঠিক পথে আসছে না, তখন এর জন্য আমি দায়ী না। এখানে একটা মত আমি বলবো আমাদের সমাজে এই জিনিসটা প্রায় আমরা দেখি, আপনি অবশ্যই খেয়াল করছেন যে আমাদের সময় দেখবো যে হয়তো দেখবে যে স্বামী সালাপ আদায় করতে বা ইসলামী প্র্যাকটিস করতেছে ওয়াইফ করে না, বা ওয়াইফ করতেছেন হাজব্যান্ড করতেছে না। তো এই অবস্থা হলে তখন একটা পারিবারিক মধ্যে যে একটা বন্ডিং থাকে না, ওইভাবে থাকে না। ইসলামিক প্র্যাকটিসিং যে একটা ফ্যামিলি হলে যে অবস্থা হয়, বা ইসলামকে পরিপূর্ণভাবে ফলো না করলে দেখবেন যে ওই পরিবেশটাও থাকে না। এবং তার মধ্যে তাদের জেনারেশন যে বাচ্চা কাচ্চারা কিন্তু দেখবেন যে ওই ইসলামিক পরিবেশে বড় হচ্ছে না। তো এই অবস্থায় কী করা উচিত এবং ইসলাম কী বলে এটাকে? এখানে দুটি জিনিস। একটা জিনিস হচ্ছে মনে করেন
এই একজন মানুষের তার ওয়াইফ অথবা তার হাজব্যান্ড সে নামাজ পড়ছে কিন্তু অন্যান্য হুকুম আহকাম মানছে না, এটা হলো একটি। আরেকটা হলো নামাজ পড়ছে কিন্তু নিয়মিত নয়, মনে করেন ফজরের সময় উঠছে না অথবা নামাজ কাজা করছে বা মাঝে মধ্যে পড়ছে, তো তাকে বুঝাইতে হবে, চেষ্টা করতে হবে। এখন যদি দেখা যায় আল্লাহ না করুক এমন হয়ে গেছে যে সে নামাজ পড়েই মোটেই পড়ে না, এবং বলে নামাজ দিয়ে কী করবেন, তখন তো মানে বিয়েই থাকবে না, তখন তো ইমান থাকবে না, অস্বীকার করা। কিন্তু আমাদের সমাজ যেহেতু দুর্বল, মানুষ অনেক সময় করে কি অভ্যাস, আগে নামাজ পড়ে নাই, যার কারণে মানে ওইটা কি করতে পারতেছে না। অথবা মনে করেন একজনের হাজব্যান্ড নামাজি, ওয়াইফ নামাজি নয়, হাজব্যান্ডের দেখলে নামাজ পড়ে, উনি না থাকলে পড়ে না, অথবা ওয়াইফ নামাজি হাজব্যান্ড নামাজি নাই, তো ওয়াইফরে নামাজের কথা বলে অন্য জায়গায় চলে যায়, এটা তো আপনার করার কিছু নাই। কিন্তু বিষয়টা হলো আপনাকে আপনার প্রাণপণ চেষ্টা করতে হবে যাতে তাকে নামাজও বানানো যায়, এক। আর সন্তানদের ব্যাপারে হচ্ছে ওদেরকে প্রথম থেকে ট্রেন করতে হবে, যেটা হাদিস বলছে মুরুসি বিয়ানাকুম ইযা বালাগা সাবআ সিনিন, 7 বছর বয়স থেকে তাদেরকে তোমরা প্রশিক্ষণ দাও। তো 7 বছর বয়স থেকে যদি আপনি প্রশিক্ষণ দেন আর 10 বছরে তারা যদি আপনি ভালো করে শাসন করেন, তাহলে আশা করা যায় সে নামাজ বাদ দিবে না, অন্য কাজ করবে না। কিন্তু অনেক সময় হয় কি যে হেদায়েত তো আল্লাহর হাতে, অনেক চেষ্টার পরেও দেখা গেছে যে সে সঠিক পথে আসছে না। চেষ্টার পরে যদি না আসে আপনি দায়ী নয়। যেমন নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, একজন নবীর ছেলে, কারণ সে আল্লাহ তাকে হেদায়েত দিচ্ছেন না। এই জন্য মানে আমাদেরকে আমাদের প্রাণপণ চেষ্টা করতে হবে, যতটুকু আমাদের সামর্থ্য আছে আমাদের চেষ্টা করতে হবে। কিন্তু আমরা এই ব্যাপারে কিন্তু ওই ছলচাতুরি করলে হবে না। ওই যে আপনি আগে যে কথাটা বলছেন, সব কিছুর ব্যাপারেই দেখা যায় আমরা খুবই সিরিয়াস, কিন্তু নামাজের ব্যাপারে আমরা উদাসীন, গুরুত্ব নাই। যদিও নামাজে আসছি তাড়াহুড়া করছি, নামাজের সূরা কেরাত শুদ্ধ করছি না, অথবা নামাজের মাসলা মাসাইল আমি জানছি না, অথবা মনে করেন মানে আমি ওই বাজারে হাঁটছি, রাস্তাঘাটে হাঁটছি, ব্যাগও খারি করছি। আপনি জানেন এই দেশে ওই যে আপনার বেনিফিট দেয় যে ওই সময় জিজ্ঞেস করে আপনি কত কেজি খারি করতে পারেন, আপনার ডিজাবল অ্যানাউন্স দিবে যে। অথচ আমরা রাস্তায় হাঁটছি, বাজারে ব্যাগ লিয়া করে মসজিদ আসার বাদে চেয়ারে বসে গেছি, একটু এক্সকিউজ বানাইয়া। আমি সুন্দর কথা বলছেন, প্রিয় দর্শকবৃন্দ, অবশ্যই আপনারা আপনাদের সাথে ফলো করছেন। আমাদের সমাজে স্পেশালি আমাদের কাছে আমি যেটা দেখছি আর কি, সেটা দেখবেন যে আমরা অনেক সময় যে মিথ্যা কথা বলে কিছু একটা সুযোগ নিচ্ছি। অবশ্যই অবশ্যই, যেটা আপনি এক্সাম্পলটা দিলেন, খুবই এক্সাম্পল দেখছি, যেরকম কয়টা টাকার জন্য অথবা কিছু সুযোগ সুবিধা নেওয়ার জন্য এই যে মিথ্যা আশ্রয় আমরা নিচ্ছি। আসলে এটা একজন মুসলিম বা ইমানদার যারা আমরা দাবি করি, তা মুমিন যারা নিজেকে মনে করি, এটা কতটুকু মানে যৌক্তিক, কতটুকু অ্যালাউড, এটা করা কি ঠিক হচ্ছে? এটা অবশ্যই যৌক্তিক না, এবং এটা যাইজ না, এটা কবিরা গুনাহ। আর আমি যেটা বলতে চাইছি যে আমরা মনে করেন ওই সব কিছু করতে পারি, কিন্তু নামাজ আসার পরে আমরা এক্সকিউজ খুঁজি। হ্যাঁ, আপনি মসজিদে এখন আপনি অবশ্যই দেখছেন, আপনি লন্ডনের মসজিদগুলোতে তো এখন মানে চেয়ারে একটা বিশাল সমস্যা, মানে অর্ধেকের উপরে জায়গা নষ্ট করে দেয়। আমি অনেক দেখছি যে মানে মুসল্লিদের দাঁড়ানো জায়গা চেয়ার, খালি চেয়ার বসে আছে। মানে আমি দিনে সব জায়গায় হাঁটাহাঁটি করতেছি, বাজার সহায় করতেছি, ঘুরে বেড়াচ্ছি, আপনি যেটা বললেন ওয়েট বাজার লিফট করে যাচ্ছি, মসজিদের চেয়ারে বসে গেছি। এই যে একটা ব্যাড প্র্যাকটিস তৈরি হচ্ছে আমাদের সমাজে, যে তাহলে কি আমরা মসজিদটাকে কি একটা মানে ওইটা কিন্তু আজ থেকে 50 বছর আগে ছিল না, ওই সময় মানুষ ছিল না। আল্লাহ আমাদের বুঝা সবাই তৌফিক দান করুন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় দিনই সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। সো আপনারা প্রশ্ন করবেন, মতামত দেবেন সরাসরি লাইনে 0203515073 দিছি তার নাম্বার, অথবা যেন ইমেল করতে চান ইমেল করবে সম্পৃক্ত এই দিন সমাধানের জীবন। দেখেন মোহতারাম, আলোচনা করছিলেন খুব গুরুত্বপূর্ণ জিনিস আজকে সালা নিয়ে, আমরা চেষ্টা করতেছি এই ব্যাপারে একটু গুরুত্ব দেওয়ার জন্য। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুন। পাশাপাশি একটা জিনিস মোহতারাম, আপনি এর আগে গত বলছেন যে আল্লাহ বলছেন যে আল্লাহকে ভয় করো, আল্লাহকে যেভাবে ভয় করা উচিত, এবং তারা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা আলোচনা করছি, গত সময় স্বল্প জন্য আলোচনা করতে পারিনি। এই যে আল্লাহ কথাগুলো বললেন, আমরা আসলে কি সত্যিকারে আল্লাহকে ভয় করি কিনা, আল্লাহকে মানি কিনা, বা আল্লাহ যে আমাদের খালিক মালিক, আল্লাহ যে আমাদের রব, আসলে এই অনুধাবনটা, এই ফিলিংসটা আমাদের আসে কিনা, বা আমরা কতটুকু বুঝি, এতটুকু যে আমাদের জানাতেন। যদি হইতো তাহলে আমরা কি এই যে অন্যায়গুলো করতাম আজকে যা করতেছি, অথবা অন্যের উপর জুলুম করতেছি, আমরা হুকুল এবাদ নষ্ট করছি আরেকজনের, অথবা সঠিকভাবে আল্লাহর নির্দেশগুলো পালন করতেছি না, এই যে কাজগুলো করতেছি যেটা করা উচিত না, বা যেটা করার দরকার সেটা করতেছি না,
এটা কি আসলে আমাদের ঠিক হচ্ছে, বাট আমাদের কি করা উচিত আমরা একটু জানবো মহতরম। আমাদের সময় খুব কম, তারপর আমাদের দর্শক লাইন আছেন, দর্শকদের প্রশ্ন নিয়ে আসি ইনশাল্লাহ, তারপর আলোচনা যদি সময় থাকে জাযাকাল্লাহ খাইরান। সময় আমরা চলে যাচ্ছি, সময় দর্শক আছে ইনশাল্লাহ, দেখি কে আছে লাইনে। সময় দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটা প্রশ্ন করতাম। জি বলেন। বললি আর কথা যে মেজাও লগে মাতিতাম, মেজাও লগে মাতি আনি। জি জি কোকা। আচ্ছা, ও মা বাবার উপরে যে হুরুতায় ফাইন পড়া যে সত্য হোক, এটা কি লাগে? বুঝছি না, আবার কোকা। ও মা বাবার কিছু থাকলে হুরুতায় যে ফাইন, ওখান ফুয়া ফুড়িও কতটুকু ফাইন ওটা জানতাম। বুঝছি না আপনার কথা, মা বাপের সম্পত্তি। জি জি। আচ্ছা, মা বাপের সম্পত্তি পুরোটা পাইবেন বুঝিনি, আবার একটু বলেন প্লিজ। মা বাপর যা ও যে যা সম্বল আছে গড়দর যা, এটা ফুয়া ফুড়িয়ে সব সমান পাইবানি না কোনো? আচ্ছা, এবার বুঝতে পারছি, মা বাপের সম্পত্তি দেশে আছে সেটা পুরোটা সমান পাইবেনি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। দেশে না, ও দেশে। এ দেশ, আচ্ছা যে দেশেই হোক সম্পত্তি যা আছে তা ঠিকমতো পাবে, কতটুকু কি পাবে ইনশাআল্লাহ। আচ্ছা জি মুরব্বী, কষ্ট করে ফোন করছেন, ধন্যবাদ আপনাকে। আপনি অনুষ্ঠান দেখতে থাকুন টিভিতে, ফোন রেখে দেখি আমরা মহতারার কাছে। মহতারাম আমাদের মুরব্বী ফোন করছেন যে আসলে পিতামাতাদের সম্পত্তি বা আছে সেটা যে ধরনের সম্পত্তি হোক, এটার ভাগ বাটোয়ারা ছেলেমেয়েরা কীভাবে পাবে, কতটুকু পাবে, ইসলাম শরীয়তে কী বলে? যে 9 নম্বর হইল যে মা বাপের সম্পত্তি সন্তান হলে ফাইবা কোন সময় ফাইবা, এটা সিস্টেম হইল সুন্নাহ পদ্ধতি হইল মা বাপ মারা যাওয়ার পরে। মা বাপ মারা যাওয়ার পরে তারা সম্পত্তি এটারে বন্টন করা হইব। কোরআনে কারিমে জেলাখান বন্টন করার কথা হয়েছে। তো যেমন সূরা নিসার মাঝে আইছে যে একজন বইনে একজন বাইর অর্ধেক পাইবা, এটা হইল কোরআনে কারিমের যে ওসিয়ত। এখন এই এলাকায় এটা স্বভাবত মানুষ মারা যাওয়ার পরে সম্পত্তি বন্টন করা হয়। এখন প্রশ্ন হইল যে সম্পত্তি সে কতখান পাইবা, এটা জানতে হইলে আপনার সম্পত্তির হিসাব জানা লাগবো, আপনার সন্ততি কতজন জানা লাগবো, ছেলে কয়জন মেয়ে কয়জন জানা লাগবো। এর লাগে সবথেকে ভালো হইলো এই জিনিসটা যে আপনি লিখিতভাবে আপনার আশপাশের কোনো মসজিদ অথবা মনে করো এই যে বড় মসজিদ, ইসলামের মসজিদ আছে, শরিয়া কাউন্সিল আছে বা অর্গানাইজেশন যারা আছে, এরা কাছে লিখিতভাবে দিলে যদি তাইলে এরা মানে আপনারে বাইর করে দিব। অথবা আমরা এই লন্ডনের মাঝে যে মুসলিম সলিসিটার আছেন, তারা কাছে গেলে কি যে শরিয়া সম্মতভাবে কীভাবে ওসিয়ত করা যায় এবং কীভাবে এটার বন্টন করা যায়, তারা শরিয়া সম্মতভাবে আপনারা ব্যবস্থা করে দেবা ইনশাআল্লাহ। কারণ এটা মৌখিক এইভাবে হওয়া যাইতো না, ও কারণে যেহেতু আপনার সম্পদ কতটুকু এটা আমি জানি না, আপনার সন্তান কতজন আমরা জানি না, এবং ছেলে কজন মেয়ে কজন আমরা জানি না, এবং এটা বিস্তারিত ডকুমেন্টারি লাগবো। আপনি মুসলিম সলিসিটারের কাছে গেলে হইব, অথবা মসজিদ আপনার আশপাশের মসজিদ ইমাম সাহেবের কাছে গেলে হইব, লিখিতভাবে তারা এটা করিয়ে দিলে হইবা। অথবা বাংলাদেশেও আপনি যে কোনো মাদ্রাসার ফতোয়া বিভাগটি লইয়া আইতে পারবা ইনশাআল্লাহ। একটা জিনিস হলো যে আমাদের সময় দর্শক প্রশ্ন করছে, এটা পিতামাতা মারা যাওয়ার পথে কথা বললেন, কিন্তু জীবিত অবস্থায় কি তারা তাদের সন্ততিকে ভাগ করে দিতে পারেন কিনা? বিষয়টা হলো মানে কোরআনে যে মৌরুষি সম্পত্তি যেটা বলছে উত্তরসূরি ভাইব, এটা মারা যাওয়ার বাদে মানুষ মারা যাওয়ার পরে তার সম্পত্তি তার উত্তরাধিকারে বন্টন করবো কোরআনের আলোকে। কিন্তু আমরা সমাজে অনেকে এই কথা মনে করি নাকি যে আমি যদি নিজে বন্টন করিয়া না যাই তাইলে পরে হয়তো এরা হইতো না। এক 2 নম্বর দৃশ্য আরেকটা হইলো, আর দলের দৃশ্য হইলো এটা যে আমি মারা যাওয়ার পরে যদি কোরআনের অনুযায়ী দেওয়া হয় তাইলে আমার মেয়ে হলে কম পাইব, এই ধারণা সঠিক নাই। তাইলে বোঝা গেল আল্লাহর ফয়সালা ঠিক নাই, না আল্লাহর ফয়সালা আপনি সন্তুষ্ট না, সন্তুষ্ট নাই। সুতরাং এই ধারণা ভুল। তবে হ্যাঁ, কেউ যদি মনে করো কথা ভাই বোন এখানেও বইয়া তারা সম্পত্তি বন্টন করছে, ইনও যদি বাইয়ে হয় বলে ঠিক আছে আমরা সম্পত্তি আমরা বোনটি সমান সমান দেবো, এটা তার ইচ্ছা। কিন্তু এই কথা হওয়া যে কোরআন অনুযায়ী দিলে বা আল্লাহ যে বন্টন করছে আমার মেয়ে হলো কম পাইব, এটা কিন্তু মারাত্মক। তো এর কারণে মানে সম্পত্তি সাধারণত মানুষ মারা যাওয়ার পরে বন্টন করা হয়, কিন্তু জীবিত অবস্থায় যদি কেউ করতে চান করতে পারবে, করতে চাইলে করতে পারবো, এটার কিন্তু ওই বিধান আছে। এর কারণে আগে বলছি যে এটা হয়তো আপনি মুসলিম সলিসিটার কাছে গেলে তারা বলে দিবে শরিয়া বা কীভাবে বাক করতে, অথবা কোনো মসজিদের ইমাম সাহেবের কাছে লিখিত দিবে। সময় দর্শক আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম আপনার প্রশ্নের কাছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠান একদম শেষ পরে চলে গেছে। আমরা আজকে দুঃখজনক হলে আজকে আর কোনো জবাব দিতে পারবো না, এবং আপনাদের
আপনাদের প্রশ্ন যদি থাকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আগামীকালকে জবাব দেওয়ার জন্য। আপনারা আগামী অনুষ্ঠান দেখবেন, প্রশ্ন করবেন, নিজে অনুষ্ঠান দেখবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে সবাইকে অনুষ্ঠান দেওয়া দেবেন ইনশাল্লাহ, যাতে আমরা সবাই উপকৃত হই ইনশাল্লাহ। মহতারাম, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে যাওয়ার আগে আপনার সংক্ষিপ্ত নসিহত বক্তব্য প্লিজ। জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা প্রায় 1.5 ঘন্টা আপনাদের প্রশ্ন উত্তর এবং মতামত নিয়েছি। আমরা সালার মধ্যে দাঁড়িয়ে আমরা এই কথা বলি যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এর অর্থ হচ্ছে আমরা তোমারই ইবাদত করি এবং করিতে থাকিব, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি এবং করিতে থাকিব। অর্থাৎ নামাজের ভিতরে তুমি যেভাবে আমাদের রব, জীবনের সর্বক্ষেত্রে তুমি আমাদের রব। সুতরাং নামাজ আমরা আদায় করছি আর আপনার ওই ব্যবসায় গিয়া আমরা প্রতারণা করছি, অথবা এই অন্যের মাল গ্রাস করেছি, অথবা অন্যায়ভাবে সম্পদ অর্জন করেছি, তাহলে বোঝা গেল আমি যে শপথ পাঠ করেছি এটা বুঝি নাই, অথবা এই শপথকে আমি রক্ষা করি নাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সম্পর্কে বলা হচ্ছে তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। যখনই তোমরা তাদের দিকে তাকাবে, তাদেরকে দেখবে তারা রুকু অথবা সিজদার অবস্থায়। তো আসলে আয়াত প্রমাণ করে সাহাবায়ে কেরাম 24 ঘন্টা মনে হয় নামাজ পড়তেন, আসলে তা নয়, কারণ তাদের পেট ছিল, পিঠ ছিল, পরিবার ছিল। তাইলে আল্লাহ কিন্তু বলছেন এই কারণে তার নামাজের ভিতরে যেভাবে তারা আল্লাহর অনুগত ছিলেন, জীবনের সর্বক্ষেত্রে তারা আল্লাহর অনুগত ছিলেন। এবং এইভাবেই আমাদেরকে আমাদের জীবন গড়ে তুলতে হবে যে আমি সালাহ আদায় করব এবং সালায় যে শপথ করেছি এই শপথকে আমি সবসময় রক্ষা করব। অর্থাৎ হুকুকুল্লাহকে যেভাবে আমি পালন করব, হুকুকুল ইবাদ বা মানুষের যে হক আছে এইটাকে আমি আদায় করব। এটি আমাদের প্রত্যয় হতে হবে এবং এইভাবে আমরা আমাদের জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিকভাবে দিন বুঝে আমল করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু মাতারাম। ধন্যবাদ আপনাকে, আপনার ধন্যবাদ, শুকরিয়া আদায় করছি। আপনি শত কাজের মধ্যে শত ব্যস্ততা আমাদের অনুষ্ঠান আমাদের কোনো হয়তো আলোচনা শোনাচ্ছে, এই জন্য জাযাকাল্লাহু খাইরান। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। যারা শুরু থেকে অনুষ্ঠান দেখছেন, প্রশ্ন করছেন, মতামত দিয়েছেন, আপনাদের সবাই ধন্যবাদ এবং শুকরিয়া। আপনাদের সবাইকে আগামী অনুষ্ঠান দাওয়াত দিচ্ছি অনুষ্ঠান দেখার জন্য, এবং আপনার অনুষ্ঠান দেখবেন, প্রশ্ন করে মতামত ইনশাআল্লাহ। আজকে আমরা বিদায় নেব। বিদায়ের আগে যারা সবসময় বলি আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, সহি সালামত রাখুন, দ্বীনের পথে রাখুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।